আচ্ছা, এক মিনিট। শুনতে পাচ্ছিস আমাকে? বলো। আচ্ছা, আচ্ছা। ফোন তো তোর চার্জারে লাগানোই থাকে। হেডফোনস লাগিয়েছিস? হ্যাঁ, লাগিয়েছিস। নোটবুক খুলে সামনে খুলেছিস? আচ্ছা, ভিডিও ক্লিয়ার আসছে? আচ্ছা। সবার প্রথমে তোর হোমওয়ার্কের ব্যাপারে কিছু কথা বলি, তারপরে তোর ইসেতে যাব। আচ্ছা, তো তোর এই প্রথম হোমওয়ার্কটা ঠিক আছে, প্রথম হোমওয়ার্কের মধ্যে কোনো অসুবিধা নেই। এসবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হচ্ছে এভাবে দেখেছিস তাহলে কি এক্স এর মাথায় আই বসছে আর ডিনোমিনেটরে আই এর ফ্যাক্টোরিয়াল বসছে, এটা ঠিক দিয়েছিস। আচ্ছা, 2 নম্বর এখানে কি হচ্ছে, নিউমারেটরে আই, ডিনোমিনেটরে আই ফ্যাক্টোরিয়াল, তাই তোর এখানে আই বাই আই ফ্যাক্টোরিয়াল তুই লিখেছিস, সেটাও ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে তুই একটু গন্ডগোল বাঁধিয়ে দিলি। আচ্ছা, তো এখানে কি, এখানে তুই একটা জিনিস খেয়াল করে দেখ, তুই এখানে এক্স এর মাথায় যে আই লিখছিস, এক্স এর মাথায় আই লিখলে পরে এইখানে নিউমারেটরেও এক্স এর মাথায় আই হওয়া উচিত ছিল না? আই এর ভ্যালু কত এই টার্মের জন্য? 1 এই টার্মের জন্য আই এর ভ্যালু 1, এই তো উপরে লিখেছিস। 2 না তাহলে এখানে এক্স এর মাথায় কি 2 আছে? নেই তো। না 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 তাহলে ও আচ্ছা তাহলে I minus 1 হবে। হ্যাঁ, এ বাবা ইস I minus 1 হতো। একটু স্কুটিনাইজ করলেই তো হয়ে যায়, মানে যা যা লেখাতে হয় সবই তো লিখে নিয়েছিস। এখানে এর মাথায় কিছু নেই মানে কি, এর মাথায় 1 আছে। হ্যাঁ, তো 2 এর থেকে 1 এ কি করে আসে -1, 3 এর থেকে 2 তে কি করে আসে -1, 4 এর থেকে 3 তে কি করে আসে -1, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ডিনোমিনেটরের পালা। তো ডিনোমিনেটরটা কিভাবে করব, তো তুই এখানে ডিনোমিনেটরটা কিভাবে ভেবেছিস, তুই এটাকে আই ফ্যাক্টোরিয়াল করে দিয়েছিস। এই টার্মের জন্য ভুল কি করেছি ডিনোমিনেটর আই বসছে? ভুল করেছি। তাহলে তুই আমাকে বল কিভাবে হবে ডিনোমিনেটরটা। তুই আমি এখানে জেনারেল টার্মটা লিখছি। 2 into I factorial দাঁড়া দাঁড়া, জেনারেল টার্ম আমি লিখি। তো জেনারেল টার্মের মধ্যে আমরা নিউমারেটরটা আইডেন্টিফাই করে ফেলেছি, রাইট? সেকেন্ড টার্ম অনওয়ার্ডস আমাদের জেনারেল টার্মটা হচ্ছে, দাঁড়া, x to the power I এক্স টু দি minus 1 পাওয়ার আই মাইনাস ওয়ান, এরপরে ডিনোমিনেটরে আমি আবার ডিনোমিনেটরে আসছি। আচ্ছা, এবার তুই আমাকে বলছিস আমার ডিনোমিনেটরটা হবে হচ্ছে 2 × আই, ঠিক? আচ্ছা, factorial একটা কাজ করি, হ্যাঁ, একটা ফ্যাক্টোরিয়াল, টোটালটার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো একটা কাজ করি, একটা টেবিল বানাই। তো এই টেবিলের মধ্যে তোর কি বলে, তাহলে তো দেখবি এটা ফর্ম করতে সুবিধা হবে যদি ডিরেক্টলি দেখতে না পারিস জিনিসটা। তো এখানে আমি আই এর ভ্যালু লিখি, আর তারপরে এখানে ডিনোমিনেটর লিখি, যে ডিনোমিনেটরটা এখানে আছে। আর তারপরে তুই যেটা আমাকে বললি যে এটা তুই ডিনোমিনেটর ভাবছিস 2 × আই ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ আচ্ছা, তো 2 × আই ফ্যাক্টোরিয়াল এটা একটু লিখে নে। আচ্ছা, 2 × আই হোল ফ্যাক্টোরিয়াল। দাঁড়া, এটাকে আমি এখানে আনি বেটার হবে। জাস্ট একটু লাইন ফাইন ড্র করে নি। তুই না এগুলোকে খাতায় লেখ, যেগুলো আমি এখানে লিখছি সেগুলোকে খাতায় লেখা শুরু কর। আচ্ছা, তো তাহলে আমরা সেকেন্ড টার্ম অনওয়ার্ডস দেখি, ঠিক আছে, কারণ ফার্স্ট টার্মটাকে যদি তুই এখান থেকে বাদ দিস তাহলেই একটা প্যাটার্ন এমার্জ করে। সেটাই আমি তোকে প্রত্যেকবার দেখিয়েছি, ফার্স্ট টার্মটা বাদ দিয়েই আমরা জেনারেল টার্মটা লিখতাম, তো সেটাই আমরা করি। আচ্ছা, তো আই এর ভ্যালু 2 সেকেন্ড টার্ম অনওয়ার্ডস, ঠিক আছে। তো এবার বল 2 × আই কত হবে তাহলে? 2 into I 2I আরে এই যে এই ভ্যালু অফ আই এর জন্য ও আচ্ছা আচ্ছা তাহলে 2 into I 4 4 ফ্যাক্টোরিয়াল, এটা তুই ভাবছিস, হ্যাঁ কিন্তু আমার কারেন্ট ডিনোমিনেটর কি দেওয়া আছে, 2 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে না? হ্যাঁ তাহলে তো 2 × আই কি হবে ডিনোমিনেটর? ও আচ্ছা ডিনোমিনেটর কি দেওয়া আছে সেটা রাইট কলামে লিখেছি, তুই হ্যাঁ যেটা অ্যাজিউম করছিস সেটা আমি এখানে লিখেছি। হুম দুটো কি সেম? না, দেখ, 2 × আই করলে আই এর ভ্যালু 2 থাকলে পরে 4 ফ্যাক্টোরিয়াল আসে, এখানে কি আছে 2 ফ্যাক্টোরিয়াল আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আরো কয়েকটা দেখে নি, তাহলে দেখবি একটা প্যাটার্ন এমার্জ করবে। এরপরে আই ইকুয়াল টু 3 তে যাই। তো তুই বলছিস যে তোর ডিনোমিনেটরটা কি হচ্ছে 2 × আই হবে, তো 2 × আই করলে কি আসে? 6 6 আসে। আর আমার ডিনোমিনেটর কি দেওয়া আছে ফর দ্য থার্ড টার্ম? 4 4 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে। আরেকটা করি, আই এর ভ্যালু 4,
তাহলে 4 ইন্টু 2 কত হয়? 8 আর 8 ডিনোমিনেটরটা কি ফোর্থ টার্মের জন্য কত? 6 6 ফ্যাক্টোরিয়াল। কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তুই যেটা অ্যাজিউম করেছিস আর ডিনোমিনেটরের মধ্যে? হ্যাঁ কি প্যাটার্ন বলতো? তুই এখান থেকে ডিনোমিনেটরে কিভাবে যাবি? বাই ডুইং হোয়াট? কিছু একটা অ্যারিথমেটিক অপারেশন করলে পরে তুই 2 ইন্টু আই ফ্যাক্টোরিয়াল থেকে অ্যাকচুয়াল ডিনোমিনেটরে যেতে পারবি। কি করতে হবে আমাকে? এটা ভালো করে দেখ তো, 4 ফ্যাক্টোরিয়াল আছে, 2 ফ্যাক্টোরিয়ালে যেতে হবে। মানে জাস্ট 2 ইন্টু আই এর সাথে দেখ, ফ্যাক্টোরিয়ালটা আপাতত বাদ দে। 6 ফ্যাক্টোরিয়াল, 6 আছে 4 এ যেতে হবে, 8 আছে মাইনাস 6 এ যেতে হবে। একদম -2। হ্যাঁ কিন্তু তার মানে কি আমার ডিনোমিনেটরটা কি হয়ে যাবে? 2 ইন্টু আই -2 হোল ফ্যাক্টোরিয়াল। ও আচ্ছা 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 বুঝলাম আচ্ছা তাই না? দেখ, হ্যাঁ ইনফ্যাক্ট আমি পরের টার্মের জন্যও লিখি 5, রাইট? তো তাহলে 2 তুই কি ভাবছিলি? 2 ইন্টু আই ফ্যাক্টোরিয়াল ভাবছিলি, তার মানে 10 ফ্যাক্টোরিয়াল ভাবছিলি। অ্যাকচুয়াল ডিনোমিনেটর কি দেওয়া আছে? 8 ফ্যাক্টোরিয়াল। সবসময় কি হচ্ছে, 2 বেশি আসছে এই কলামে, অ্যাকচুয়াল ডিনোমিনেটরে যেতে হলে -2 করতে হবে। সেটাই করলাম আমি এখানে। লিখে নে খাতায়। হ্যাঁ একটু পাবো আর আমার স্টার্টিং টার্ম কি? স্টার্টিংটা হচ্ছে 1 স্টার্টিং টার্ম হচ্ছে 1। বাস, জেনারেল টার্ম আইডেন্টিফাই করে নিলাম, স্টার্টিং টার্ম আইডেন্টিফাই করে নিলাম। প্রোগ্রাম লেখো। তুই তো স্ক্রিনটা শেয়ার করিসনি? করে দিয়েছি দেখো দাঁড়া। আচ্ছা, হ্যাঁ করেছিস। হ্যাঁ ওটাই এখানে দেখাচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আমি জানতাম আজকে প্রোগ্রাম লিখতে হবে তো শুরুতেই প্রেজেন্ট করে দিয়েছি মজা না? দাঁড়া তো, আমি জানলাটা বন্ধ করি। হুম, হুম। হাতে লেখা হয়ে গেলে প্রোগ্রামটা শুরু করে দিস। হ্যাঁ, এক মিনিট দাঁড়া হুম হুম। হ্যাঁ ঠিক আছে লেখা স্টার্ট করছি হুম। এটা কত নম্বর দেখে নিচ্ছি। হয়ে গেল 28, 28। ফ্যাক্টোরিয়ালে তো কোনো অসুবিধা নেই। কোথায় চেঞ্জ করতে হবে? জেনারেল টার্মে চেঞ্জ করতে হবে। ঠিকভাবে লেখ, ঠিকভাবে লেখ। সরি সরি i-1 আছে, তার মানে ওটা ব্র্যাকেটে রাখতে হবে। প্রচুর ব্র্যাকেট হবে। দাও। আগে লিখে নে ব্র্যাকেটটা দিই না না, এখন দিয়ে নে, লিখতে লিখতে ব্র্যাকেটটা দে, নাহলে ভুলে যাবি। আচ্ছা ঠিক আছে কারণ লেখার সময় মনে থাকে কোনটা ব্র্যাকেটে হবে। তারপরে ব্র্যাকেট বসাতে গেলে আন্তাবড়ি আমরা বসাতে থাকি। ঠিকঠাক ভাবে কর। এরপরে কার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে? দাঁড়া এক সেকেন্ড হুম। একটা ডিনোমিনেটর হ্যাঁ, ডিনোমিনেটরটা কি, মানে কার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে? জেনারেল টার্মে কি লেখালাম? -1 -2 হ্যাঁ, 2 ইন্টু আই -2, তার মানে ফ্যাক্টোরিয়ালের ভিতরে ওটা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই ব্র্যাকেটের ভিতরে হবে তোর 2 ইন্টু আই -2।
সরি। হুম হুম একটা কাজ করবি সব সময়, এটার পরে একটা এন্টার মেরে দিবি, একটা জায়গা ছেড়ে দিবি, আউটপুট ও ইনপুট আচ্ছা আউটপুট এটার মধ্যে বাস। হ্যাঁ, সেভ কর, চালা। আচ্ছা দেখি এটা কিরকম টাইপের সিরিজ। এরপরে 1/2 ফ্যাক্টোরিয়াল মানে হাফ। তাহলে তুই যদি 2 দিস, তাহলে পরে তোর 1.5 আসার কথা। ওয়ান এক্স, হ্যাঁ এক্স এর ভ্যালু হচ্ছে 1 দিবি, তাহলে 1.5 আসার কথা। হ্যাঁ, ঠিক আছে, হলো। হ্যাঁ। আচ্ছা, এবার এরকমই একটা সেম ভুল তুই এখানে করেছিস। আচ্ছা তো এটা তুই আমাকে বল, এটা তোকে কি ঠিক করতে হবে। এটা আমি একটা কাজ করে এটা নতুন টাইপ দাঁড়া। আমার গুগল মিটে ফেরত চলে আসছিস? হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, দাঁড়া। এক মিনিট। হ্যাঁ ঠিক আছে। বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ একদম। আচ্ছা, এখানে তুই এখানে কি ith টার্মটা কি দিয়েছিস? x⁻² বাই, এটা কি i ফ্যাক্টোরিয়াল না x ফ্যাক্টোরিয়াল? না না সরি আই ফ্যাক্টরিয়াল, ওটা ভুল i করে। ফ্যাক্টোরিয়াল দিয়েছিস, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার দেখে নেওয়া যাক এটা সেকেন্ড টার্ম অনওয়ার্ডস হোল্ড করে কিনা। তো এবার তুই আমার একটা কথা বল, x⁻² i এর ভ্যালু যদি আমার 2 থাকে, ঠিক আছে, i এর ভ্যালু যদি আমার 2 থাকে, তাহলে পরে 2 × i−1 কত আসবে? 4 3। 3 আসবে, রাইট? আচ্ছা, আর হ্যাঁ, তাহলে এবার দেখ তো এটার মাথায় কি 3 আছে? 2 আছে। আরে এক্স এর মাথায় না 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 কত আছে? এক্স এর মাথায় 1 1 আছে, আর নিচে কত ফ্যাক্টোরিয়াল আছে? 1 ফ্যাক্টরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে। তাহলে তাহলে পরে 3 কি হচ্ছে? হচ্ছে না তো। না না 3 এর জায়গায় কত আছে? 1 আছে, তার মানে কি নিউমারেটরের প্রবলেম আছে। তাহলে -2 হবে। স্বাভাবিক কথা, হ্যাঁ -2 হবে আগেরটার মতন। হ্যাঁ। তাহলে পরে জেনারেল টার্মটা আমাকে বলতো, জেনারেল টার্মটা কি হবে? আমি যেটা লিখেছি ওটাই হবে, শুধু -2টা হবে। এখানে -2 হবে? না 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 টোটালটা -2। টোটালটা -2 মানে? মানে বলছি আমি, দাঁড়া এক সেকেন্ড। জেনারেল টার্মটা তুই আমাকে বল, এক্স এর পাওয়ারের মধ্যে -2 বসবে -1 এর জায়গায়, সেটা বলছিস? না তাহলে ওই যে -2 হবে, ওটা তুই ঠিক বলেছিস, কিন্তু কোথায় -2টা আই হবে? হোল মাল্টিপ্লাই মানে 2 × i -1, টোটালটা -2। বুঝতে পেরেছি, একদম ঠিক। হ্যাঁ ওটাই। x⁻²i−1 গোটা জিনিসটা -2, রাইট? হ্যাঁ হ্যাঁ তো এটা তো নিউমারেটর আমার হয়ে গেল। হয়ে গেল। এরপরে তুই নিচে- ডিনোমিনেটরের মধ্যে লিখেছিস হচ্ছে i ফ্যাক্টোরিয়াল। i এর ভ্যালু যখন 2, তো ডিনোমিনেটর কি? 1 ফ্যাক্টোরিয়াল। i এর ভ্যালু যখন 3, তো ডিনোমিনেটর 2 ফ্যাক্টোরিয়াল। যখন 4, 3 ফ্যাক্টোরিয়াল। i ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, কি এটা? ভালো করে দেখ, i ফ্যাক্টোরিয়াল কি ডিনোমিনেটরটা? ডিনোমিনেটর যদি আমার i ফ্যাক্টোরিয়াল হতো, থার্ড টার্মের জন্য i এর ভ্যালু কত? 3। হ্যাঁ কি না, কিছু একটা বল। যা বাবা, কার্টুন গেল নাকি ওর আবার? কিরে? আচ্ছা, তো এখানে তুই আমাকে এখানে বলেছিস তো ডিনোমিনেটরটা হচ্ছে i ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। হ্যাঁ কিন্তু তুই একটা ভালো জিনিস একটু লক্ষ্য করে দেখ, যখন তোর সেকেন্ড টার্মের কথা যখন আমরা আসছি, সেকেন্ড টার্মে যখন আসছি, তখন আমার ডিনোমিনেটরটা কত? i এর ভ্যালু তখন কত ছিল? 2 ছিল।
তো ডিনোমিনেটর যদি আমার আই ফ্যাক্টোরিয়াল হতো তাহলে মানে কি 2 ফ্যাক্টোরিয়াল হতো, কিন্তু অ্যাকচুয়াল ডিনোমিনেটরটা কত সেকেন্ড টার্মের জন্য? সেকেন্ড টার্মের জন্য 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল। আই ফ্যাক্টোরিয়াল কি? আই ফ্যাক্টোরিয়াল হলে তো 2 ফ্যাক্টোরিয়াল আসতো, তাই না? তাহলে i মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে কি? হ্যাঁ। আচ্ছা আর স্টার্টিং টার্মটা স্টার্টিং টার্মটা 1। 1। বাস, ঠিক করে ফেল। হ্যাঁ আমি বেরিয়ে যাইনি, আমি ভেবেছিলাম তোমার মনে নেট চলে গেল, কারেন্ট ফারেন্ট চলে গেল, ওই জন্য হয়তো ফ্রিজ হয়ে গেল পুরো। সেটা তো হতেই পারে। তুই আমি যে মোবাইলে কল করেছিলাম সেই মোবাইল দিয়ে কি তুই করিস? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওই জন্য তাহলে একটা জয়েন। তো সেরকম যদি কিছু একটা হয় তাহলে আমাকে আমার মোবাইলে একটা কল করবি। একদম 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 করে তো আসলে মা এখন ফোনে কথা বলছে, না করতে না, যাচ্ছে। এই মোবাইলটাই যে মোবাইলে তুই হ্যাঁ দেখছিস এই মোবাইল হ্যাঁ, থেকে একটা কল করে দিবি, তো যদি মনে ঠিক হয় আছে। কোথাও আটকে ফাটকে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তাহলে প্রোগ্রামটা করছি। হুম, ঠিক করে না। হুম, এটা কত নম্বর ছিল? এটা বোধহয় 29 ছিল দেখি। হ্যাঁ 29। ওটা পুরো ডিলিট করিস না, পুরো ডিলিট করিস না, ওটাকে একটু মডিফাই কর। আচ্ছা হ্যাঁ হোল করছি। -1 -2 বলেছিলি তো পাওয়ারটা। হ্যাঁ হ্যাঁ -2 বসা, ব্র্যাকেট দে, ব্র্যাকেট দিয়ে দে ঠিকঠাক জায়গায়। আরেকটা ব্র্যাকেট কোথায় হবে? সামনে। বাস। আর কার, হ্যাঁ, আর কার ফ্যাক্টোরিয়াল হচ্ছে? ফ্যাক্টোরিয়াল হচ্ছে, দাঁড়া হুম, সেভ কর, চালা দেখি। তো এটা যদি 2 হয়, তুই যদি 2 দিস আর এক্স এর ভ্যালু যদি 1 দিস, তাহলে পরে অ্যান্সারটা 2 আসার কথা। হুম, ঠিক আছে। একদম। এবার এটা নিজের থেকে কর। এটাও ভুল করেছিস। কত নম্বরটা? 30। 32 এরটা ঠিক হয়েছে? 30, হ্যাঁ 32 এরটা ঠিক হয়েছে। ও বাবা, বাঁচা গেল। তো এটা সব থেকে টাফ ছিল। টাফ ছিল না, এটা ঠিকই ছিল। মানে উপরে হ্যাঁ, ইভেন্টটা, না না উপরে ইভেন্ট নয়, উপরে ইনক্রিজিং দাম, এটা ঠিক করে, হ্যাঁ এটা ঠিক করেছিস। হ্যাঁ এটা ঠিক করেছিস তুই, এটা ঠিকই আছে। বাঁচা 2 গেল। ইন্টু আই মাইনাস ওয়ান নিচে হবে, তাই তো? হ্যাঁ 2 ইন্টু আই মাইনাস ওয়ান, হ্যাঁ ঠিকই তো দিয়ে গেছিস, এটা ঠিকই করেছিস। হোমওয়ার্কটা করে সার্থক হলো। হ্যাঁ 3টে তো ভুল করেছো তুমি। আসল জিনিসটা তো ঠিক করেছি আমি। আসল জিনিস কি, একটা সাম করলে হবে? কোনটা তোকে স্কুলে দেবে তুই জানিস? সেটা তো কোনটা অবশ্যই তোর অবশ্যই। পেপারে আসবে? সেটা ঠিক বলেছে। আর তুই পুরো মানে তুই পুরো ভুল, পুরোপুরি ভুল করিসনি, মানে তুই ঠিকঠাক গেছিস কিন্তু তুই ঠিকঠাক ভাবে আর তারপরে খাটিসনি। হ্যাঁ সেটা। হাঁটলে পরে বুঝতে পারতি তুই। হচ্ছে হচ্ছে এটা বসিয়ে দিলাম, হ্যাঁ, ওইভাবে হয়? দাঁড়া। আচ্ছা, এখানে বল কি ভুল হয়েছে। এখানে তো রয়েছে, সেটা হচ্ছে x টু দি পাওয়ার 2 ইনটু i তো হবেই। শুধু 2 ইন্টু আই হবে? না, দাঁড়া এক মিনিট দাঁড়া। 2 ইনটু i মাইনাস 2 হবে। 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু আই মাইনাস 2 হবে।
এটা একটা জিনিস তুই ঠিক করলি। হ্যাঁ, আর আর ডিনোমিনেটরটা হবে হচ্ছে বল, ভালো করে দেখ, মেলা মেলা। হ্যাঁ এখানে ডিনোমিনেটর দেওয়া নেই মানে কি, ডিনোমিনেটর কত? 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, বাস মেলা। আর 1 এর নিচে কিছু দেওয়া নেই, তার মানে ওটা 0 ফ্যাক্টোরিয়াল। তার 0 মানে আমার ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালই 1ই হয়। তো এবার 1 বল মেলা, আই এর তাহলে সাথে i minus 1 অ্যারো বানিয়ে দিলাম, i minus 1 ফ্যাক্টোরিয়াল। হাই মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে বুঝলে বাচ্চাদের। হ্যাঁ, হোমওয়ার্কে করলে না কেন তাহলে? টুকে নে তোর প্রোগ্রামটা আমরা ঠিক করে দেয়। না করছিস না প্রোগ্রামটা? কর 30 নম্বর। এটাই 30 খোল, ঠিক কর তাহলে। হ্যাঁ, बस सेव कर चलो। ও দেখো। n এর ভ্যালু 2 দে, x এর ভ্যালু 1 দে, তাহলে 2 আসার কথা। হ্যাঁ ঠিক আছে। চলো 32 তো ঠিক আছে। 32 প্রোগ্রামটা করবে? হ্যাঁ, প্রোগ্রামটা ঠিক আছে 32 এর? দেখছি। হ্যাঁ দেখো। অথবা তুই চালা তো বেটার হয়, চালা। হ্যাঁ ওটা হ্যাঁ দাঁড়া। 3 ফ্যাক্টোরিয়াল 6 হয়, ক্যালকুলেটরটা কোথায়? আচ্ছা দাঁড়া, 1 মাইনাস 1/3 ফ্যাক্টোরিয়াল কত আসে দেখি। জিরো পয়েন্ট এইট থ্রি থ্রি, তুই কত দিয়েছিস? আচ্ছা, একটা কাজ কর তুই এখানে, এটাকে চালা, চালিয়ে n এর ভ্যালু 2 দে, x এর ভ্যালু 1 দে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, জেনারেল টার্ম ঠিক থাকলে তাহলে প্রোগ্রাম আশা করছি ঠিকভাবে যদি লিখে থাকিস তাহলে ঠিকই হবে। ওই এটাই। জেনারেল টার্ম আইডেন্টিফিকেশনটাই হচ্ছে সব। ওটাই। ওটা যদি ঠিক হয় বাকিটা তুই প্যাটার্নের মধ্যে ফেলে করে নিতে পারবি, হ্যাঁ যে প্যাটার্নে তুই, যে ফরম্যাটে তুই প্রোগ্রাম লিখিস। হ্যাঁ। ওই জেনারেল টার্মটা আইডেন্টিফাই করাই হচ্ছে সব। আচ্ছা চলো তাহলে এই তিনটে হলো। এরপরে একটা জিনিস আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আবার কম্পিউটার নেটওয়ার্ক। তো হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক যেই টপিকটা এরপরে শুরু করব, এই টপিকটা পুরোপুরি থিওরিটিক্যাল একটা টপিক। এখানে আচ্ছা, তোর কোয়েশ্চেন আনসার্স আসবে, ডিফারেন্সেস আসবে, তো তোকে ডেফিনেশনস, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস এগুলোকে মুখস্থ করতে হবে।
ঠিক আছে। সিলেবাস অনুযায়ী আমি তোর কি বলবো ওই পিডিএফটাতে দাগিয়ে দেবো, মানে বইতে তো দাগাতে পারবো না এখন আমি তোর বাড়িতে গিয়ে, তো আমি এই, পিডিএফ এ দাগিয়ে দেবো। তো সেইগুলো তুই পিডিএফটা খুলে পড়িস, ঠিক আছে? আচ্ছা, একদম একদম। আচ্ছা। তো আচ্ছা আমি জাস্ট তোকে দেখিয়ে দিই যেগুলো তোকে এখানে আপলোড করেছি। তো এবার কম্পিউটার তুই যদি ক্লাস ওয়ার্ক বলে যদি ক্লিক করিস, সেটা তোর মোবাইলেও পাবি, দেখবি ক্লাস ওয়ার্ক বলে নিচে থাকবে ট্যাবটা। তো আচ্ছা, এখানে কম্পিউটার নেটওয়ার্কের আন্ডারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে তোর আরিহান্তের অল ইন ওয়ান একটা বই আছে, সেখান থেকে আমি চ্যাপ্টারের ছবি তুলেছি, আচ্ছা, যেখানে তুই তোর সিবিএসসির কোয়েশ্চেন পেপার সবকিছু এর মধ্যে আছে, মানে সলভ করা এর কোয়েশ্চেন্স গুলো। আচ্ছা, আচ্ছা, আর আচ্ছা, আরেকটা হচ্ছে নোটস। এবার এই যে নোটটা আছে, এই নোটটা আমার নয়, এটা আমি একটা বন্ধুর থেকে নিয়েছিলাম। তো এটা দেখি। হচ্ছে তোর একটা 16 পেজের একটা সিনপসিস বলতে পারিস চ্যাপ্টারের। আচ্ছা, কিন্তু এই সিনপসিসটা তোর পরীক্ষার আগের দিন পড়লে ঠিক আছে, বাট এইটা কিন্তু পুরো জিনিসটা নয়, ঠিক আছে? তো সেই কারণে আমি তোকে বইতে দাগিয়ে দেবো, তুই এখান থেকে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস পড়িস, অসুবিধা নেই। আচ্ছা, দুটো ঠিক দুটো আছে, করে ডিসঅ্যাডভান্টেজেস আর অ্যাডভান্টেজেস আছে, সেগুলি আমি এখানে দাগিয়ে দিচ্ছি। বাট স্টিল হুম, তোকে বইয়ের থেকেও পড়তে হবে আর মুখস্থ করতে হবে। তো এই ঠিক আছে, মুখস্থটা তো আমি আর তোকে করাতে পারবো না, আমি দাগিয়ে দেবো। একদম তুই একদম টাইম একদম। নিয়ে নিয়ে কোয়েশ্চেন গুলো ওখানে দেওয়া আছে, ওটা সলিউশনে দেওয়া আছে। তো তুই মুখস্থ কর, প্র্যাকটিস কর, ওটা তোর নিজের উপরে, ওটা তুই ঠিক নিজেতেই আছে, করতে থাক। যেগুলো আচ্ছা, বোঝানোর ব্যাপার আমি সেগুলো নিয়ে কন্টিনিউ করি, কারণ এটা বেশি বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ সেই আফটার অল তোকে মুখস্থই করতে হবে, ঠিক ওটাই আছে? ওটাই। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, তো আমি এটা হচ্ছে তোর কাজ, এটা আমি তোকে দাগিয়ে একটু যেটুকু বোঝানো যায় সেটুকু বুঝিয়ে আমি তোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি একটা কাজ করি, দাঁড়া। ওকে, এখানে তোর স্টুডেন্ট ফাইলসে যাই, এক মিনিট। Boards, chapters. আচ্ছা, আপনি সিলেবাসটা একটু খুলে নিন। আচ্ছা, তো তোর সিলেবাস 2 এর ইউনিট 2 তে আছে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস। তো আচ্ছা, এখানে যা যা আছে এইগুলোই আমি একটা একটা একটু একটু করে দাগিয়ে দিচ্ছি, ওকে? আছে, অথবা যেগুলো তোর আমার মনে হচ্ছে নোটের মধ্যে দেওয়া আছে, আমি সেইগুলো নালে দাগাচ্ছি না, আর সেগুলো তুই নালে নোট থেকে পড়িস। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখি সিলেবাসে কি আছে। আরপানেট, ইন্টারনেট, ইন্টারস্পেস, ডিফারেন্ট ওয়েজ অফ সেন্ডিং। আচ্ছা, আরপানেটের ব্যাপারে একটু দেখি, এখানে নোটের মধ্যে অলরেডি দেওয়া আছে। জাস্ট এক মিনিট, আচ্ছা, নোটটাও এখানে খুলে নি। দুটোই তোকে মিলিয়ে মিশিয়ে পড়তে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো আরপানেটের এখানে শুধু ওরা ডেফিনেশন দিয়েছে, কিছু তেমন মার্ক করেনি। তো এখানে তো সিলেবাসের মধ্যে আরপানেটের ব্যাপারে আছে, তো এটা আমি একটু মার্ক করিয়ে দিচ্ছি। তো এবার আরপানেট কি? ইন্টারনেট আসার আগে যে ইন্টারনেটটা তোর ইউএস এর ডিফেন্স মিনিস্ট্রি ইউজ করতো, সেটা হচ্ছে আরপানেট। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অফ দি ইন্টারনেট দ্যাট ওয়াজ অ্যাভেলেবল। তো সেইটা পাবলিক ইউজের জন্য ছিল না। এখন কারেন্টলি যেই ইন্টারনেটটা আছে, সেই ইন্টারনেটটা পাবলিক ইউজের জন্য, মানে আমি, তুই আর বাকিরা এটা ইউজ করতে পারি, বাট আগে সেটা ছিল না। আগে আরপানেট শুধুমাত্র তোর ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইউজ করতো, ঠিক আছে? তো আমি এখন এখানে কার? দাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমি এখানে দাগিয়ে দিচ্ছি। এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অপারেশনাল প্যাকেট সুইচিং নেটওয়ার্ক, দ্য ফার্স্ট নেটওয়ার্ক টু ইমপ্লিমেন্ট টিসিপি আইপি। আর তারপরে হচ্ছে আর এটা, the US Department of Defense sponsored a project named ARPANET, whose goal was to connect computers to at different universities and US defense. বাস, ঠিক আছে, এই দুটো পয়েন্ট জানলেই এনাফ। তো আচ্ছা। আর্পানেট মানে হ্যাঁ, একটা টাইপের ইন্টারনেট। হ্যাঁ, এটা অনেক আগের, এটা ইন্টারনেটের আগে। এটা মানে যখন ইন্টারনেট আসেনি তখন জাস্ট কম্পিউটারের যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনটা ছিল, দ্যাট ওয়াজ টেক্সট বেসড কমিউনিকেশন। মানে একটা কম্পিউটার একটা কম্পিউটারকে শুধু টেক্সট পাঠাতে পারতো, ইমেজেস না, গ্রাফিক্স না, কালার না, কিচ্ছু না, শুধু টেক্সট ডেটা। তো এটা তোর ইউনিভার্সিটিজরা ইউজ করতো নিজেদের মধ্যে ওই রিসার্চ পেপার তোর কি বলবো লেনদেন করাতে। মানে এই ইনস্টিটিউটে কয়েকটা প্রফেসর কিছু রিসার্চ মেটেরিয়াল লিখলো, ওই ইনস্টিটিউটে কিছু রিসার্চ মেটেরিয়াল লিখলো। এবার রিসার্চ মেটেরিয়াল তো সবকিছু নিজের থেকে ভেবে লেখা যায় না, ওটা আমাদেরকে রেফার করতে হয় বাকিরা কি কি টাইপের রিসার্চ করেছে, বাকিরা তোর কি বলে কি কি খুঁজে বের করেছে। তো তাদের বেসিসে আমরা নিজের রিসার্চ পেপার লিখি, যেখানে আমরা কিছু ইমপ্রুভমেন্ট দেখাই,
ওটাই হচ্ছে বেসিক্যালি একটা রিসার্চ পেপার। তো সেই কারণে যাতে নিজেদের মধ্যে ওরা রিসার্চ পেপার ডিস্ট্রিবিউট করতে পারে সেই কারণে আরপানেটটা বানানো হয়েছিল। আচ্ছা গেল। এরপরে তোদের নেক্সট আছে হচ্ছে ইন্টারনেট। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাও আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা জাস্ট আমি একটু মার্ক করিয়ে দিচ্ছি। তো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সিস্টেম অফ ইন্টারনেট হাইপারটেক্সট ডকুমেন্টস ভায়া ইন্টারনেট, এটা একটা পয়েন্ট। আর এটা আরেকটা পয়েন্ট, উইথ ওয়েব ব্রাউজার ওয়ান ক্যান ভিউ ওয়েব পেজেস দ্যাট মে কন্টেইন টেক্সট, ইমেজেস, ভিডিওস এন্ড আদার মাল্টিমিডিয়া এন্ড ক্যান নেভিগেট বিটুইন দেম ভায়া হাইপারলিংকস। এই দুটো পয়েন্ট জানলেই এনাফ। আচ্ছা এরপরে হচ্ছে ইন্টারনেট। এবার ইন্টারনেটের মধ্যেও আচ্ছা ঠিক আছে এখানে দেওয়া আছে। আচ্ছা, internet in simple terms is a network of internet computing worldwide which is accessible to the general public. যেটা আমি বলছিলাম ARPANET was not available to the general public, it was used by তোর Defense Ministry of US and universities in the US. Public general public এর কাছে access ছিল না। And internet is such a huge network of several internet networks relating to the business, government, academic and even smaller domestic networks. তো বেসিক্যালি ইন্টারনেট কি, যে আমরা কারেন্টলি ইন্টারনেট ইউজ করি, আমরা ছোটবেলা থেকে ইন্টারনেট দেখে এসেছি। তো ইন্টারনেট ইজ বেসিক্যালি অ্যান ইন্টারকানেকশন নেটওয়ার্ক কানেক্টিং ভেরিয়াস ডিফারেন্ট ডিভাইসেস। মানে এখন শুধু কম্পিউটার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে না, মোবাইলস, ল্যাপটপস, ডেস্কটপস and even microwaves and washing machines are being connected to internet through, and they are known as internet of things. আগে ইন্টারনেট শুধু ডিভাইসেস এর জন্য ছিল, লোকেদের জন্য ছিল, এখন ইন্টারনেটটা হয়ে গেছে ফর থিংস অ্যাজ ওয়েল। তো তুই তোর ওয়ার্ল্ডের যে কোনো কর্নারে বসে তুই বাড়ির এসি অন করতে পারিস, এরকম ব্যবস্থা আজকাল আছে। প্যানাসোনিক সেটাকে অ্যাডভার্টাইজ করে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটুকু হলো। এবার হচ্ছে ইন্টারস্পেস। ইন্টারস্পেস কি সিলেবাসে আছে? না থাকলে করাবো না। হ্যাঁ আচ্ছা, ইন্টারস্পেস ওয়েজ অফ সেন্ডিং ডিফারেন্ট ডেটা অ্যাক্রস দি নেটওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, এটা মার্ক করিয়ে দিই। So Interspace is a client-server software program that allows multiple users to communicate online with real-time audio, video, and text chat in dynamic 3D environments. Yes, it will only have is vision. ঠিক আছে, এটা মার্ক করে নিতে পারিস। আচ্ছা এরপরে হচ্ছে ইন্ট্রানেট। এবার ইন্ট্রানেট ইজ আ সাব ফর্ম অফ ইন্টারনেট। ফর এক্সাম্পল তুই এই দুটো টার্ম হয়তো শুনেছিস, ইন্টার স্কুল কুইজ কম্পিটিশন বা ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন আর ইন্ট্রা স্কুল স্পোর্টস। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আমাকে একটু বোঝা। ইন্টার স্কুল আর ইন্ট্রা স্কুল ডিফারেন্স কি? অনেকগুলো স্কুলের মধ্যে। আরেকবার বল। ইন্ট্রা মানে হচ্ছে মানে দুটো তিনটে স্কুলের মধ্যে যে আর ইন্টার? আর ইন্টার? ইন্টার মানে স্কুলের ভিতরে, মানে একটা স্কুলের মধ্যে। তুই উল্টো বললি। ইন্টার স্কুল কম্পিটিশন মানে হচ্ছে বিটুইন ভেরিয়াস ডিফারেন্ট স্কুলস, একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলো হতে পারে। ইন্ট্রা স্কুল কম্পিটিশন মানে হচ্ছে স্কুলের নিজস্ব কম্পিটিশন, যেটা স্কুলের ভিতরে হচ্ছে আর স্কুলের স্টুডেন্টসরাই পার্টিসিপেট করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উল্টো বললি। বাট ইন্টারনেট কি করে? ইন্টারনেট একটা লার্জ ভ্যারাইটি অফ কম্পিউটারসকে কানেক্ট করে অল ওভার দ্য ওয়ার্ল্ড, whereas internet is a very small a subset of the internet যেটা লোকালি কিছু কম্পিউটারসকে কানেক্ট করে। ফর এক্সাম্পল কম্পিউটার্স অ্যাট ইওর হোম। তো তোর বাড়িতে যদি ওয়াইফাই থাকে তাহলে পরে সেই ওয়াইফাইতে যে যে কম্পিউটার গুলো কানেক্টেড, তোর কম্পিউটার, তোর মোবাইল, তোর টিভি, দ্যাট উড ফর্ম অ্যান ইন্ট্রানেট। তোর বাড়ির ভিতরে যে নেটওয়ার্কটা, তোর বাড়ির ভিতরে নেটওয়ার্কটা যখন বাইরের ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড হচ্ছে, দ্যাট উড বি ইন্টারনেট। বুঝতে পেরেছিস? ইন্টারনেট ইন্টার স্কুল কম্পিটিশন মানে কি অনেকগুলো স্কুলের সাথে কম্পিটিশন। ইন্টারনেট মানে কি অনেকগুলো ডিফারেন্ট ইন্টারনেটকে একসাথে জোড়া, অনেকগুলো বড় একটা নেটওয়ার্কের সাথে জোড়া। আর ইন্টারনেট মানে কি নিজের কম্পিউটার, একটা ছোট্ট একটা এরিয়ার কম্পিউটার গুলোকে ইন্টারনেট বলা হচ্ছে, একটা ছোট্ট নেটওয়ার্ক অফ কম্পিউটার। তো এখানে কি বলা আছে, an intranet is a network that connects the computers and networks within an organization that is based on internet technology. It uses TCP/IP protocol, server and browser software for the internet. আর এটাও একটা মার্ক করে নিতে পারিস। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এরপরে হচ্ছে সুইচিং টেকনিক, সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং। আচ্ছা তো এবার এই সার্কিট সুইচিং আর প্যাকেট সুইচিং এর মধ্যে ডিফারেন্সটা কি? তো ছোটবেলা বাড়িতে কখনো, ইনফ্যাক্ট এখনো তোর বাড়িতে ল্যান্ডলাইন আছে? ল্যান্ডলাইন ফোন না, ল্যান্ডলাইন ফোন নেই না? ছিল জানতাম ছিল। আচ্ছা তো এবার তো ল্যান্ডলাইন ফোনের ব্যাপারটা কি, ল্যান্ডলাইন ফোন কিভাবে কাজ করে এখানে ছোট্ট করে একটা আমি এঁকে দেখিয়ে দিই। তো ধরে নে
তোকে তোর বাড়ির থেকে মুম্বাইতে বা দিল্লিতে কাউকে কল করতে হবে, রাইট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো লেটস সে দিস ইজ ইয়োর ফোন, যেটা তোর কলকাতায় রিসাইডেড, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দিস ইজ অ্যানাদার ফোন উইচ ইজ অ্যাট দিল্লি, ওকে? এবার তোকে যদি দিল্লিতে কাউকে কল করতে হয়, নিশ্চয়ই তোর ফোনের সাথে ওই ফোনটা ডিরেক্টলি কানেক্টেড থাকবে না, না 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 থাকবে না, রাইট? তো কি হবে, তোর দেখবি তোর বাইরে অনেকগুলো পোল থাকে, হ্যাঁ 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 আর পোলের সাথে কি থাকে, পোলের সাথে থাকে হচ্ছে এক্সচেঞ্জ। যেরকম বিএসএনএল এর টেলিফোন এক্সচেঞ্জ আছে, একটা দমদমে আছে, আরেকটা আরো অনেক জায়গা আছে টেলিফোন এক্সচেঞ্জ আছে। তো এই টেলিফোন এক্সচেঞ্জে কি হয়, তো এই টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে বেসিক্যালি ওখান থেকে তোর কানেক্টেড হয়। ফর এক্সাম্পল ধরে নে মাঝখানে এইগুলো হচ্ছে তোর টেলিফোন এক্সচেঞ্জেস। আমি এটাকে ডিফারেন্ট কালারে ড্র করি। লেটস সে এটা আরেক একটা টেলিফোন এক্সচেঞ্জ, যেটা তোর আছে হচ্ছে তোর বাড়ির কাছে, লেটস সে খড়দাতে আছে, ওকে? আর এটা ধরে নে টেলিফোন এক্সচেঞ্জ, এটা কলকাতার টেলিফোন এক্সচেঞ্জ, ঠিক আছে? আর তারপরে ফাইনালি ধরে নে তোর দিল্লিতে আরেকটা টেলিফোন এক্সচেঞ্জ আছে, ঠিক আছে? বুঝলাম। আচ্ছা, তো কি হবে যখন তুই দিল্লিতে কাউকে কল করবি, তখন তোর কানেকশনটা প্রথমে খড়দা টেলিফোন এক্সচেঞ্জের সাথে তোর এস্টাবলিশ হবে। সেই টেলিফোন এক্সচেঞ্জটা দেখবে কি, আচ্ছা এ এ বেসিক্যালি দিল্লিতে কাউকে কল করতে চাইছে, তার মানে আমাকে এই তোর কানেকশনটা কলকাতা টেলিফোন এক্সচেঞ্জকে ফরওয়ার্ড করতে হবে, আমার নেক্সট বড় এক্সচেঞ্জে ফরওয়ার্ড করতে হবে। তো কলকাতা টেলিফোন এক্সচেঞ্জে ফরওয়ার্ড করলো। এবারে কলকাতা টেলিফোন এক্সচেঞ্জে ফরওয়ার্ড করার পরে এই এক্সচেঞ্জে ডিটারমাইন করলো কি তুই কলকাতা সিটির মধ্যে কাউকে কল করতে চাস না, তুই সিটির বাইরে কাউকে কল করতে চাস। আর কোথায় কল করতে চাস, দিল্লিতে কাউকে কল করতে চাস, তাহলে তোর কানেকশনটা ও দিল্লিতে ফরওয়ার্ড করবে। তারপরে এই দিল্লি টেলিফোন এক্সচেঞ্জটা তোর দিল্লিতে যে তুই যাকে কল করতে চাস তার ফোনের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করবে, ঠিক আছে? এই এই পুরো প্রসেসটা এই বলছি বলছি এই পুরো সিচুয়েশনের মধ্যে তুই কিন্তু কখনো অন্য কোনো টেলিফোনের সাথে কিন্তু কানেকশন করবি না, ঠিক আছে? যেগুলো তোর ধরনের খড়দা বা কলকাতায় ডিসাইডেড আছে। বাট মাঝে সাথে এরকম ক্রস কানেকশন এই কারণে হয়ে যেত, যখন এই টেলিফোন এক্সচেঞ্জেস গুলোতে খুব চাপ পড়তো, একসাথে অনেকগুলো কল আসলে পরে মাঝে সাঝে, আগে তোর ল্যান্ডলাইনে হতো, ইনফ্যাক্ট এখনো মোবাইলে মাঝে সাঝে হয়, তুই কল করিস কাউকে কিন্তু লাগে অন্যর কাছে। ও হ্যাঁ 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 মানে এটা তুই বুঝতে যদি পেরেছি। হিন্দিতে কথা বলছে কেন, তুই হিন্দিতে কথা বলে না আমার বন্ধুটা, কি হলো হঠাৎ করে, তারপর তুই কেটে কল করিস, তারপর ও বলে হ্যাঁ আমাকে অন্য কেউ একজন ফোন করেছিল, হ্যাঁ, ঠিক আছে? তো এখানে কি হয়, এইটা হচ্ছে বেসিক্যালি তোর এক্সাম্পল অফ সার্কিট সুইচিং। তো সার্কিট সুইচিং এর মধ্যে তোর সোর্স, এটা হচ্ছে তোর সোর্স, আর তোর ডেস্টিনেশনের মধ্যে একটা ডিরেক্ট পাথ এস্টাবলিশ হয়, এটা একটা পাথ, হ্যাঁ, ঠিক আছে? একটা ডিরেক্ট পাথ এস্টাবলিশ হয় অফ কমিউনিকেশন, এটা হচ্ছে তোর সার্কিট সুইচিং, আচ্ছা ওকে? এবার কম্পেয়ার টু দিস প্যাকেট সুইচিং কি, প্যাকেট সুইচিং আরেকটা তোর ডেটা ট্রান্সফারের জিনিস, যেটা তোর কি বলবো, ইন্টারনেটে আমরা বেসিক্যালি ব্যবহার করে থাকি, ইন্টারনেট বা মোবাইল টেকনোলজি তুই বলতে পারিস। তো আমি এটাকে ইন্টারনেটের টার্মসে দেখাচ্ছি। আচ্ছা তো ধরে নে যে তোর কম্পিউটারটা আমার কম্পিউটারের সাথে কানেক্টেড আছে, রাইট? তো ধরে নে এটা তোর পিসি, রাজদীপ পিসি, আর এটা হচ্ছে আমার পিসি, রণজয় পিসি, ওকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তুই ইন্টারনেটের সাথে কানেক্টেড, ওকে? তো তুই যখন আমাকে ডেটা পাঠাস, তখন তুই আমাকে তোর ডেটাটা একবারে পাঠিয়ে দিস না। তো ধরে নে তোর যদি ডেটা থাকে অফ সাইজ লেটস সে 100 MB, then this chunk of data will be partitioned into smaller bits of data, ঠিক আছে? Let's say each of them is of size 1 MB, and these will be referred to as packets of data. একটা বড় পিস অফ ডেটাকে তুই যখন ভাঙছিস, ভেঙে ওই যে ছোট ছোট চাঙ্ক তৈরি করছিস, দোজ আর রেফার টু অ্যাজ প্যাকেটস। তো এখন ইন্টারনেটের মধ্যে একটা পিসি আরেকটা পিসির সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে না। তো কি হয়, তো ইন্টারনেট ইজ কাইন্ড অফ লাইক এ হাইওয়ে, ঠিক আছে? যেই হাইওয়েতে আরো অনেক পিসিস কানেক্টেড, হ্যাঁ হ্যাঁ রাইট? তো হ্যাঁ, সবাই সবার সাথে কমিউনিকেট করার জন্য নিজের ডেটা বা নিজের প্যাকেট গুলো এই হাইওয়েতে ট্রান্সমিট করছে, হ্যাঁ 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 ঠিক আছে? তো তুই এখান থেকে কিছু ডেটা পাঠালি, কিছু ডেটা আসছে, এই কম্পিউটারটা এখান থেকে কিছু ডেটা পাঠালো, এটা ডেটা যাচ্ছে, এই কম্পিউটারটা আবার অন্য কিছু ডেটা পাঠালো। তো এখানে আচ্ছা কি হয়, এখানে একটা কম্পিউটার থেকে যখন ডেটা পাঠানো হয় বা প্যাকেটস পাঠানো হয়,
সেইটা যে কোনো একটা রুট নিতে পারে। হাইওয়ের মধ্যে অনেকগুলো লেন হয়, তো ইট ক্যান টেক এনি অফ দ্য লেনস, অ্যান্ড আলটিমেটলি তোর ডেটাটা ডেস্টিনেশন পিসি মানে আমার পিসিতে আসবে এক এক করে, প্যাকেট 1, প্যাকেট 2, এইভাবে প্যাকেট 3 করে প্যাকেট n অব্দি আসবে, আর তারপরে আমার পিসিতে এসে পুরো জিনিসটা অ্যাসেম্বল হবে। সার্কিট সুইচিং এ যেখানে তোর কি বলবো, তোর একটা ডিরেক্ট কমিউনিকেশন পাথ এস্টাবলিশ হচ্ছিল ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন, প্যাকেট সুইচিং এ একটা ডিরেক্ট কমিউনিকেশন পাথ এস্টাবলিশ হয় না। এখানে প্রত্যেকটা পাথ প্রত্যেকটা প্যাকেট একটা ডিফারেন্ট বা একটা ইন্ডিপেন্ডেন্ট পাথ নেয়, আর সেই পাথটা নিয়ে ও আমার পিসিতে আসে। ফর এক্সাম্পল, তোকে যদি তোর বাড়ির থেকে আমার বাড়িতে আসতে হয়, তুই ট্রেন নিতে পারিস, অথবা বাস নিতে পারিস, অটো নিতে পারিস, উবার নিতে পারিস, ওলা নিতে পারিস, বাইক নিতে পারিস, ইনফ্যাক্ট চাইলে সাইকেল নিতে পারিস, অথবা চাইলে হেঁটেও আসতে পারিস। অনেকগুলো ওয়ে আছে। তো সেরকম তোর পিসির সাথে আমার পিসি যখন কমিউনিকেট করে, তখন ডেটা প্যাকেট পাঠানোরও অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়েতে তোর প্যাকেটটা আসতে পারে। এখানে কোনো ফিক্সড পাথ নেই, দেয়ার আর ভেরিয়াস পাথ। যেই পাথটা সুটেবল আর সব থেকে এফিসিয়েন্ট হবে, সেই পাথটাই তোর প্যাকেটটা নেবে। এবার এই প্যাকেটগুলো ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো নিয়ে ডেস্টিনেশন পিসিতে একসাথে আসে, and then they are assembled, and then we get the actual downloaded data. ব্যাপারটা বুঝেছিস? So this is known as packet switching. একটু হলে উপর উপর ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে, এবার ডেফিনেশনটা মার্ক করে দিচ্ছি, মুখস্থ করবি। আচ্ছা, এবার সুইচিং টেকনিক্স মানে কি? সুইচিং টেকনিক্স আর ইউজড ফর ট্রান্সমিটিং ডেটা অ্যাক্রস নেটওয়ার্কস। ডিফারেন্ট types of switching techniques are employed to provide communication between two computers. তো সবার প্রথমে হচ্ছে সার্কিট সুইচিং। Circuit switching is the methodology of implementing a telecommunication network in which two network nodes, এখানে নেটওয়ার্ক নোডস মানে বেসিক্যালি তোর ফোনের কথা বলছে, ঠিক আছে? তো টু নেটওয়ার্ক নোডস এস্টাবলিশ এ ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল। ডেডিকেটেড কমিউনিকেশন চ্যানেল মানে কি? ডেডিকেটেড পাথ, যেটা তুই এখানে দেখলি। একটা ডেডিকেটেড পাথ এস্টাবলিশ হয় ফর ট্রান্সমিশন অফ ইউর ভয়েস টু সামওয়ান প্রেজেন্ট ইন দিল্লি। Establish a dedicated communication channel first to the network, and then the message is transmitted through the channels. Okay? আচ্ছা এখানে মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ। দ্য মেইন অ্যাডভান্টেজ অফ দ্য সার্কিট সুইচিং ইজ গ্যারান্টিড ডেলিভারি, আর দ্য সার্কিট সুইচিং ডেলিভার্স গ্যারান্টিজ দ্য ফুল ব্যান্ডউইথ অফ দ্য চ্যানেলস এন্ড রিমেইনস কানেক্টেড। হ্যাঁ বল। সার্কিট সুইচিং এ তো ডাইরেক্টলি হচ্ছে না তো, কিন্তু ডাইরেক্ট পাথ তো এস্টাবলিশ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওইভাবেই ডাইরেক্টটা হচ্ছে। তো সেই কারণে তুই দেখবি আমরা যখন ফোন করি, আমাদের ফোন কি রেটে চার্জেবল বলতো? জানি না কতগুলো কল করলাম সেই রেটে চার্জেবল, নাকি কতক্ষণ কল করলাম সেই রেটে চার্জেবল? কতক্ষণ কল করলাম। যেহেতু ওরা একটা লাইনটাকে নিয়ে বসে থাকে, ফর এক্সাম্পল তুই যখন কাউকে দিল্লিতে কল করলি, আর যখন তোর জন্য এই কমিউনিকেশন পাথটা এস্টাবলিশ করে দিল, এই পার্টিকুলার কমিউনিকেশন পাথে কিন্তু অন্য কেউ কল করতে পারবে না। তুই বেসিক্যালি এই লাইনটাকে হ্যাং করে রেখেছিস। তো যতক্ষণ পর্যন্ত তুই এই লাইনটাকে ছাড়ছিস না, এই লাইনটা ততক্ষণ পর্যন্ত এস্টাবলিশ থাকবে, এই পাথটা। হ্যাঁ, তো সেই কারণে দে চার্জ ইউ অন দ্য রেট অফ টাইম, তুই কতক্ষণ চ্যানেলটাকে অকুপাই করে রেখেছিস। ঠিক আছে, আরেকটা কি বলছে? দ্য মেইন অ্যাডভান্টেজ অফ সার্কিট সুইচিং ইজ গ্যারান্টিড ডেলিভারি। যখন একটা ডেডিকেটেড পাথ এস্টাবলিশ হবে, ডেডিকেটেড পাথ এস্টাবলিশ হওয়ার পরে এটা কনফার্ম যে তুই যেই কথাটা বলবি সেই কথাটা তার কাছে পৌঁছাবে, এটা কনফার্ম, কারণ একটা ডিরেক্ট পাথ এস্টাবলিশ হয়েছে। হয়তো ভেঙে ভেঙে আসছে প্রত্যেকটা নোডে জাম্প করে করে, কিন্তু একটা ডেডিকেটেড পাথ আছে, একটা সিঙ্গেল পাথ আছে, যেটা শুধু তোর জন্যই রিজার্ভ ফর দ্যাট কল ডিউরেশন। ঠিক আছে, আচ্ছা, যেটা বলছিলাম অ্যানালগ টেলিফোন নেটওয়ার্ক। ওকে, এরপরে হচ্ছে মেসেজ সুইচিং। তো মেসেজ সুইচিং কি? মেসেজ সুইচিং এর মধ্যে তোর দেয়ার আর মেনি রাউটার্স অর মেনি রিপিটার্স, যারা মেসেজটা নেয় দেখে ওটা তাদের জন্য কিনা, যদি না হয় তাহলে ওটা ফরওয়ার্ড করে দেয়। ঠিক আছে, তো সুইচেস বেসিক্যালি এই কাজটা করে। তো মেসেজ সুইচিং এটাও ইম্পর্টেন্ট, is a network switching technique in which data is routed entirely from the source node to the destination node. In this technique, no physical path is established between the source and the destination in advance. ঠিক আছে, আর এই পয়েন্টটাও মুখস্থ করে নিস।
আচ্ছা, এরপরে হচ্ছে প্যাকেট সুইচিং। তো প্যাকেট সুইচিং এর মধ্যে যেটা আমি তোকে বোঝালাম, তোর ডেটাটা স্প্লিট হয় ইনটু মাল্টিপল প্যাকেটস অ্যান্ড এভরি প্যাকেট টেকস আ ডিফারেন্ট রাউট। ফর এক্সাম্পল ধরে নে এই সেন্ডার 3টে প্যাকেট পাঠাচ্ছে, 1 2 আর 3। তো একটা প্যাকেট এই রাউট নিতে পারে, আরেকটা প্যাকেট এই রাউট নিতে পারে, একটা প্যাকেট এই রাউট নিতে পারে। তো এইভাবে করে করে ওরা রিসিভারের কাছে যাবে। কিন্তু প্যাকেট সুইচিং একটা প্রবলেম হচ্ছে প্যাকেট লস। দের ইজ নো গ্যারেন্টিড ডেলিভারি। তোর ডেটাটা যে স্প্লিট হয়ে ডেস্টিনেশন কম্পিউটারটা পৌঁছাবে এটার কোনো গ্যারেন্টি নেই। মাঝখানে হারিয়ে যেতে পারে, দের মে বি আ কলিশন ইন দ্য নেটওয়ার্ক, মাঝখানে কোনো একটা জায়গায় তোর নেটওয়ার্ক ভাঙা থাকতে পারে, তাই না? তো সেই কারণে ইউর প্যাকেট মে গেট লস ডিউ টু নয়েজ অর সাম আদার ট্রাবল অফ দ্য নেটওয়ার্ক। কিন্তু ওটা পরে পরে চলে যাবে। পরে চলে যাবে মানে ওকে আবার রিসেন্ড করতে হবে জিনিসটা, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাই হচ্ছে ব্যাপার। সেটাই এখানে বলেছে, ইন প্যাকেট বেসড নেটওয়ার্ক দ্য মেসেজ গেটস ব্রোকেন ইনটু স্মল ডেটা প্যাকেটস. These packets are sent out from the computer and they travel around the network seeking out the most efficient route to travel as the circuits become available. For example, তোকে যদি তোর তোর বাড়ি থেকে আমার বাড়িতে আসতে হয়, তুই কোন রুটটা নিবি? যে রুটটা তোর জন্য কমফোর্টেবল আর চিপ, সেই রুটটাই তুই নিবি। তুই নিশ্চয়ই প্রত্যেকদিন আমার বাড়িতে উবার আর ওলাতে আসবি না। না না না। এক আধ দিন আসতে পারলে যখন ঝামেলা হলো, বাট না হলে তুই সবসময় এফিশিয়েন্ট পাথটাই নিবি। সেটাই বলেছে, the packets are also like that. They always take the efficient path across the network to travel to the destination computer. আচ্ছা, এটা এখানে বলছে this does not mean they seek out that shortest route. সবসময় যে ওরা shortest route না সেটা না, যেটা অ্যাভেলেবল থাকে ও সেটা না। তো ফর এক্সাম্পল এইখানে নোড 1, নোড 4, নোড 7 রিসিভার, দিস ইজ দ্য শর্টেস্ট রুট, বাট দিস রুট মে বি ব্লকড ফর সাম রিজন। দিস রুট মে বি ইউজড ফর ট্রান্সমিশন অফ সাম আদার প্যাকেটস অফ ডেটা। তখন ব্লক থাকতে পারে, তখন ওকে অন্য কোনো একটা রুট নিতে হবে। তো সেটাই এখানে বলছে, দিস ডাজ নট নেসেসারিলি মিন দ্য সিক আউট দ্য শর্টেস্ট রুট। আর অ্যাডভান্টেজ কি? দ্য মেইন অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ গুলো পড়বি। The main advantage of packet switching is that the packets may from different sources can share a line, allowing for a very efficient use of the communication medium. ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা কম্প্যারিজন দেওয়া আছে। তাহলে পরে এই কম্প্যারিজনটা যদি একটু মাথায় রাখতে পারি তাহলে তো ডেফিনেশন লিখতে সুবিধা হবে। Path established in advance, circuit switching এ path is established in advance. Message switching এও না, প্যাকেট সুইচিং এও না। Stored and forward technique, এটা মেসেজ সুইচিং আর প্যাকেট সুইচিং এ ইউজ করা হয়। মেসেজ ফলোজ মাল্টিপল রাউট, সার্কিট সুইচিং এ একটা সিঙ্গেল পাথ এস্টাবলিশ করা হয়, তাহলে মাল্টিপল রাউটস তো প্রশ্ন আসছে না। হ্যাঁ, কিন্তু এখানে দেখ মাল্টিপল রাউট নিতে পারে মেসেজ সুইচিং আর প্যাকেট সুইচিং এ। দেখ ঠিক। এই টেবিলটা একটু মাথায় রাখিস, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ডেটা কমিউনিকেশন টার্মিনোলজিস, কনসেপ্ট অফ চ্যানেল, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সফার রেট। আচ্ছা আচ্ছা, চ্যানেল। So what do you mean by a channel? A channel is a communication medium. So that medium may be a wire, a cable, that medium may be air, যখন আমরা ফোনে কথা বলি, right? So it may be air or it may be a communication, it may be a wire. So that medium through which communication is being done, that is known as a channel. So a communication channel is a medium that is used in the transmission of message from one point to another. In simple terms, we can say that it is a pathway over which data is transferred between remote devices. আর এখানে কি কি টাইপের হতে পারে? It may be a physical medium, it may be an optical fiber, it may be a coaxial cable, it may be a twisted pair wire, may refer to any of the several carrier frequencies transmitted somewhere over the line. হ্যাঁ বল। সেটা হচ্ছে রিমোট ডিভাইসেস কেন বলেছে? রিমোট ডিভাইসেস মানে ডিভাইসেস লোকেট অ্যাট তোর কি বলবো জিওগ্রাফিক্যালি ডিস্টেন্ট প্লেসেস। রিমোট, ফর এক্সাম্পল আমি যখন তোর কম্পিউটার অ্যাক্সেস করছিলাম, দ্যাট ওয়াজ নোন অ্যাজ রিমোট ডেস্কটপ কানেকশন। কেন রিমোট ডেস্কটপ কানেকশন? তোর কম্পিউটারটা আমার কম্পিউটার কি সেম জিওগ্রাফিক্যালি সেম জায়গায় কি লোকেটেড? না না, ডিফারেন্ট জায়গায় লোকেটেড। তো ডিফারেন্ট জায়গায় লোকেটেড হলে আমরা ওটাকে বলি রিমোট প্লেসেস, রিমোট কম্পিউটার্স ডিফারেন্ট জায়গায় আছে। রিমোট মানে এখানে টিভি রিমোটের কথা হচ্ছে না কিন্তু। না বুঝেছি। আচ্ছা, এরপরে হচ্ছে বড রেট। বড রেট আছে সিলেবাসে, কনসেপ্ট অফ চ্যানেল না, বড রেট নেই, ব্যান্ডউইথ আছে। বড রেটটা তুমি বাদ দিচ্ছি, ব্যান্ডউইথে আসছি। তো এবার ব্যান্ডউইথ ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ আ চ্যানেল।
তো এফএম রেডিও ইউজ করেছিস কখনো লাইফে? হ্যাঁ করেছিস তো? তো ওখানে ফিভার 104-এ যাওয়ার জন্য আমাদেরকে টিউন করে 104.4 মেগাহার্টজে যেতে হয়, হ্যাঁ হ্যাঁ রাইট? তারপরে তোর বিগ এফএম এ যাওয়ার জন্য 98.3-তে যেতে হয়। একদম তো একদম দ্যাট ইজ ইউর ফ্রিকোয়েন্সি অফ ট্রাভেল। মানে একটা চ্যানেলের মধ্যে, যেমন ফর এক্সাম্পল এয়ার ইজ আ চ্যানেল, রাইট? একটা আচ্ছা মিডিয়াম যেখানে কমিউনিকেশন হচ্ছে। তো হ্যাঁ এই এয়ারের মধ্যে আমরা হয়তো দেখতে পাচ্ছি না, বাট আমরা যখন কথা বলি আমাদের সিগন্যালটা তো ওয়্যারলেস, তাই না? হ্যাঁ 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 তো আমাদের ডেটাটা এয়ারের মধ্যে ট্রাভেল করে। হ্যাঁ হ্যাঁ তো একদম এবার সেম এয়ারে সেম মিডিয়ামে কত কমিউনিকেশন হচ্ছে, মোবাইল ফোন চলছে, ওয়াইফাই চলছে, তো টিভির রিমোট চলছে, কত কিছু একসাথে চলছে। হ্যাঁ হ্যাঁ এবার এই প্রত্যেকটা তোর কি বলবো কমিউনিকেশন ডিভাইসকে ডিফারেন্ট ডিফারেন্ট ব্যান্ডউইথ আমাকে অ্যালোকেট করতে হবে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা অ্যালোকেট করতে হবে। কারণ সবাই যদি একই মিডিয়ামের মধ্যে ট্রান্সমিট করতে থাকে, তাহলে পরে কেউ আওয়াজ শুনতে, কেউ তোর আওয়াজ কি বলছি, কেউ তোর নিজের ইনফরমেশন ঠিকঠাক ভাবে ট্রান্সমিট করতে পারবে না। ফর এক্সাম্পল, একটা ক্লাসের মধ্যে ধরে নিই সব কটা স্টুডেন্ট মিলে যদি টিচারকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে চেঁচিয়ে চেঁচিয়ে, টিচার শুনতে পারবে? না 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 পারবে না। কারণ কি, দ্য মিডিয়াম ইজ সেম, সবাই সেম ক্লাসরুমে বসে আছে, সবাই যদি সেম জায়গায় একসাথে চেঁচায় তাহলে পরে দ্যাট উইল বিকাম এ নয়েজ। কিন্তু আমি যদি সবাইকে ইন্টারভেল মেপে দিই, যে প্রথমে তুমি বলবে, তারপরে নেক্সট স্টুডেন্ট বলবে, তারপরে আরেকটা স্টুডেন্ট বলবে, তাহলে পরে দের উইল বি নো ইন্টারফিয়ারেন্স, সবারটা আমি শুনতে পারবো, তাই না? তো সেটাই মানে হচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করে দিচ্ছি, যে তুমি এখন বলবে, তুমি তখন বলবে, তুমি এখন বলবে, এইভাবে। ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ তো সেরকমই তোর প্রত্যেকটা এফএম রেডিও দেখবি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে তোর ট্রান্সমিট করে। সবাই তো তাহলে সেম ফ্রিকোয়েন্সিতেই ট্রান্সমিট করতে পারতো। কেন ফিভার 104-এ ট্রান্সমিট করে, কেন বিগ এফএম 98.3-তে ট্রান্সমিট করে? রিজন নিশ্চয়ই আছে। রিজন এটাই, যদি সবাই সেম চ্যানেলে ট্রান্সমিট করতে থাকে ইট উইল বিকাম এ নয়েজ। বুঝেছিস? তো এখানে কি বলেছে, ব্যান্ডউইথ ইজ দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ এ চ্যানেল measured as the difference between the highest and the lowest frequencies that the channel supports. The maximum transmission speed is dependent upon the available bandwidth. So the larger the bandwidth, the higher the transmission speed. আচ্ছা গেল। Frequency is measured in cycles per second, that is hertz. 1 hertz is equal to 1 cycle per second. তো hertz মানে তো জানিস নিশ্চয়ই, হ্যাঁ তোর কি বলবো ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/টাইম। তো সেটাই এখানে বলছে হার্টসটা কি। আচ্ছা গেল। সাউন্ড মেজার করা হার্ট সাউন্ড না, ফ্রিকোয়েন্সিকে মেজার করে। ফ্রিকোয়েন্সি কে হ্যাঁ তুই যদি লাউডনেস বলিস সেটাকে ডেসিবেলস এ মেজার করে। আর এখানে ইউনিট দেওয়া আছে, ইউনিট গুলো একটু দেখ। কিলো হার্টজ রিপ্রেজেন্টস 1000 হার্টজ, মেগা হার্টজ মানে হচ্ছে রিপ্রেজেন্ট 1000 কিলো হার্টজ পার সেকেন্ড। আচ্ছা আর কি কি দেখি, আর হচ্ছে ডেটা ট্রান্সফার রেট, ডেটা ট্রান্সফার রেটটা তাহলে মার্ক করিয়ে দিই। ডেটা ট্রান্সফার রেট হচ্ছে তোর ওই ইন্টারনেটের স্পিড বলতে পারিস। তো তুই আমাকে একটা কথা বল, 256 কেবিপিএস ভালো নাকি 512 কেবিপিএস ভালো? 512 স্বাভাবিক কথা। 1 এমবিপিএস ভালো না 8 এমবিপিএস ভালো? 8 এমবিপিএস যত বেশি ডেটা ট্রান্সফার রেট অত বেশি স্পিড, মানছিস? হ্যাঁ হ্যাঁ ওটাই এখানে বলেছে, ওটাকেই বলা হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। তো a data transfer rate or data rate is the amount of digital data that is moved from one place to another in a given time, usually in second on a network. So 1 mbps মানে it can transmit 1 megabits per second। হ্যাঁ মেগাবিটস ঠিক আছে, একটা সেকেন্ডে কত বিট ও ট্রান্সমিট করতে পারছে। আচ্ছা মানে 1 mbps মানে হচ্ছে ইট ক্যান ট্রান্সমিট তোর 1024 বিটস, বিটস বি লিখছি, পার সেকেন্ড। 1024 বিটস মানে হচ্ছে 1 বাইট পার সেকেন্ড। 1 বাইট এক মিনিট, না না না, এক মিনিট 1 মেগাবাইট না, মেগাবাইট মানে এখানে একটা 10 টু দি পাওয়ার কিছু একটা বসবে, এটা একটু ভুল হয়েছে। 1024, না না না, মেগা, 1 মেগাবাইট পার সেকেন্ড। মেগা মানে কি? মেগা মানে তো মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3, ও সরি হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 কিলো, হ্যাঁ 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 বাইটস পার সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, তো এটা রাফলি তোর আসে হচ্ছে অ্যারাউন্ড 100 কেবিপিএস এর মতন আসে, ইউনিট কনভার্সন। তো এটা হচ্ছে মানে মোট কথা ডেটা ট্রান্সফার রেট যত বেশি হবে অত তাড়াতাড়ি তোর ডেটার থেকে ভিডিও ডাউনলোড হবে, ভালো স্ট্রিমিং হবে,
পাতি কথা, এটাকে ডেটা ট্রান্সফার রেট বলা হয়। এবার কি বিটস পার সেকেন্ড, দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ দি নাম্বার অফ ডেটা বিটস পার সেকেন্ড ওয়্যার বাইনারি সিগন্যাল ইজ ইউজড। আচ্ছা আচ্ছা, তো এখানে কিছু ইউনিট বলা আছে, মেজারমেন্ট অফ ডেটা ট্রান্সফার রেট। তো 1 কিলোবিট পার সেকেন্ড মানে ইজ ইকুয়াল টু 1000 বিটস পার সেকেন্ড। কিলো মানে কি 10⁻3, মেগাবিট মানে কি 10⁻6। এইগুলো একটু মাথায় রাখিস। ঠিক আছে। মেগাবিট আর তারপর হচ্ছে টেরাবিট। টেরাবিটের নেট পাওয়া যায় না এখানে, ওটা নাসাতে আছে, ওদের ইন্টারনেট আমাদের এখানে পাওয়া যায় না। এটা হেভি ফাস্ট, খুব ফাস্ট। আচ্ছা চলো, ডেটা রেট গেল। মানে ওটা হিসাব মতো 5G না 6G? ওটা হিসাব মতো নেটফ্লিক্সের যতগুলো মুভি আছে 1 সেকেন্ডে নামিয়ে নেবে। ওরে বাবা রে বাবা। ঠিক আছে, ওটাই হচ্ছে ওদের স্পিড। আচ্ছা এরপরে হচ্ছে ট্রান্সমিশন মিডিয়াতে আছে, ওটাই বোধহয় নেক্সট। হ্যাঁ ওটাই নেক্সট, ট্রান্সমিশন মিডিয়া। তো এবার যেই আমরা চ্যানেলের যেই কথাগুলো বলছিলাম, তো সেই চ্যানেলগুলোই আমরা এখানে পড়বো। সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল মিডিয়াটা পড়বো। তো তোর বাড়িতে যদি নেট কানেকশন দিয়ে যায় তাহলে দেখবি সবসময় একটা তারে ওরা দেয়, একটা বাড়িতে সেটা তার লাগিয়ে দেয়, সেটাতে ইন্টারনেটটা হয়। তো সেটা কিরকম টাইপের তার হতে পারে সেইগুলোই এখানে দেওয়া আছে। ট্রান্সমিশন মিডিয়া মে বি আ গাইডেড মিডিয়া অর আ আনগাইডেড মিডিয়া। তো গাইডেড মিডিয়া মানে কি, গাইডেড মিডিয়া হচ্ছে যখন আমরা তার দিয়ে ট্রান্সমিট করি, ওই তারের থ্রুই তোর কি বলবো তোর কমিউনিকেশনটা হবে, রাইট? আনগাইডেড মিডিয়া মানে কি, আনগাইডেড মিডিয়ার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে রিমোট কন্ট্রোল। তো তুই যখন তোর সোফাতে বসে তোর রিমোট দিয়ে টিভির ভলিউম বাড়াস বা চ্যানেল নামাস, তখন টিভির তোর রিমোট থেকে যে সিগন্যালটা বেরোয় সেই সিগন্যালটাকে একটা তোর কি বলবো কোনো একটা ডিরেক্ট পাথ ফলো করে না, তো না এয়ারের মধ্যে ট্রাভেল করে তারপরে টিভির কাছে পৌঁছায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট পাথ ফলো করে না। তো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান আনগাইডেড মিডিয়া। ঠিক আছে, তো এই দুটো ক্যাটাগরি একটু পড়িস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জানি। যে হ্যাঁ বল। 1 টেরাবাইট যেটা বললে তুমি, যে নেটটা, ওটা আমাদের মতো মানুষ ইউজ করতে পারে না কেন? ওটা দাম অনেক বেশি বলে, আর ওটা এমনি সচরাচর পাওয়া যায় না। আমি বলছি না ওটা ইন্ট্রানেট স্পিড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে ইন গাইডেড মিডিয়া or wired technologies, the computer and network are connected through wire or cable. The data gets transferred from the transmitting computer to the receiving computer through wired transmission of media. এবার গাইডেড মিডিয়া কি কি হতে পারে? ইট ক্যান বি ইথারনেট কেবল or a twisted media pair, coaxial cable or optical fiber. আচ্ছা ইথারনেট কেবল আর টুইস্টেড পেয়ার কেবল। তো এই টুইস্টেড পেয়ার কেবল তোর কি বলবো ইসেতে ইউজ হতো, কি জানো? হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, তো ওই ইথারনেট কেবল বা টুইস্টেড পেয়ার কেবল তোর কি বলবো ল্যান্ডলাইন মানে টেলিফোন কমিউনিকেশন সিস্টেম আর ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমে খুব ওয়াইডলি ইউজ করা হয়। এবার এটাকে টুইস্টেড পেয়ার কেবল কেন বলা হচ্ছে? তো ক্লাস 12-এ তুই যদি ফিজিক্সে ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে পড়তি, তাহলে সেখানে দেখবি যদি আমরা দুটো ওয়্যারকে টুইস্ট করি, তাহলে দেখ প্রত্যেকটা ওয়্যার যখনই ইলেকট্রিসিটি ট্রাভেল করে দেয়ার ইজ আ ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং দ্যাট ওয়্যার। তো এই ম্যাগনেটিক ফিল্ড অন্য আরেকটা ওয়্যারে কিছু চার্জ ইনডিউস করতে পারে। আর যদি চার্জ ইনডিউস করে, দ্যাট উড কি বলবো ইট উড এফেক্ট দ্য কমিউনিকেশন বিকজ ইট উইল ফর্ম আ নয়েজ, ইট উইল ফর্ম আ ক্রস টক। ঠিক আছে। কিন্তু তুই যদি সেই ওয়্যারদেরকে টুইস্ট করিস, তাহলে পরে যেই ম্যাগনেটিক ফিল্ডটা ওই ওয়্যারকে সারাউন্ড করছে, ওই দুটো ম্যাগনেটিক ফিল্ড অপোজ করে নিজেদেরকে ক্যান্সেল করবে। ঠিক আছে, আচ্ছা টুইস্ট করে রাখবে। ফর এক্সাম্পল তোর কি বলে একটা ওয়্যার যখন তুই ওর মধ্যে থেকে কারেন্ট যাচ্ছে, ওটা তুই ধরে নে তোর নর্থ পোল অফ দ্য ম্যাগনেট, আরেকটা ওয়্যারটা ধরে নে ওটা হচ্ছে সাউথ পোল। তো নর্থ পোল আর সাউথ পোল কানেক্ট করে না ম্যাগনেটে, হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি। তো এখানেও সেটাই হচ্ছে, একটা ওয়্যার নর্থ পোলের মতন বিহেভ করে আর একটা ওয়্যার সাউথ পোলের মতন বিহেভ করে। আর ওদের যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডটা ক্যান্সেল করে যদি ওটাকে টুইস্ট করা হয়। আর যদি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যান্সেল করেছে দেন দেয়ার উইল বি নো ক্রস টক। সেই কারণে দ্য ওয়্যারস আর টুইস্টেড, সেটা এখানে বলা আছে।
These are twisted in order to reduce crosstalk in electromagnetic induction. এবার দুটো হয়, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এবার শিল্ডেড টুইস্টেড পেয়ার ইউজ করা হয় টু প্রিভেন্ট ক্রস টক, বাকি কথা শিল্ড করা হয় ওটা জিনিসটাকে, বাইরের ওয়্যারের সাথে যদি কমিউনিকেশনটা না হয়। কারণ তুই যদি আমাদের ল্যাম্পপোস্ট দেখিস, আমাদের ল্যাম্পপোস্টের মধ্যে কত ওয়্যার একসাথে আসছে, তাই না? প্রত্যেকটা ওয়্যারে কিছু না কিছু একটা কমিউনিকেশন হচ্ছে বা ইলেকট্রিসিটি আসছে। এভরি ওয়্যার হ্যাজ এন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং ইট। এইভাবে তোর কমিউনিকেশন পসিবলই হবে না, বারবার ডেটা লস হবে, তাই না? তো সেই কারণে এই সব ট্রিক্স গুলো এমপ্লয় করা হয় সো অ্যাজ টু রিডিউস দি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে? আচ্ছা, একটা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বেসিক্যালি ইউজ করা হয় ল্যান কেবলস এর জন্য। ইট হ্যাজ টু আনশিল্ডেড ওয়্যার টুইস্টেড অ্যারাউন্ড ইচ আদার। ইউটিভি কেবলস আর ফাউন্ড ইন ইউটিভি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এই তোর ফুল ফর্ম গুলো কিন্তু মাথায় রাখিস, এগুলো নোটের মধ্যে লেখা আছে বাট এগুলো কিন্তু মাথায় রাখিস। ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা, এই অ্যাডভান্টেজেস এর মধ্যে দুটো অ্যাডভান্টেজ পড়বি তাহলেই হবে। আচ্ছা এনি টু লিখে রাখছি, মানে এনি টু অ্যাডভান্টেজেস আর এনি টু ডিসঅ্যাডভান্টেজেস। আচ্ছা, এরপরে হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। এই কোঅ্যাক্সিয়াল কেবল তুই কোথায় দেখেছিস? এই কোঅ্যাক্সিয়াল কেবল তুই তোর বাড়িতে সেট টপ বক্স কানেকশন হয় না, সেই সেট টপ বক্স কানেকশনে দেখেছিস। বাড়িতে কি কখনো এই কোঅ্যাক্সিয়াল কেবল কি তোর বাড়িতে আছে যেটা ফেলে রেখেছিস এমনি? নেই না? যদি থাকতো তাহলে পরে দেখতি ওই কোঅ্যাক্সিয়াল কেবলের ভিতরে অনেকগুলো লেয়ার আছে। সবার বাইরে হচ্ছে তোর ওই পিভিসি শীট, মানে ওই কি বলবো প্লাস্টিকের লেয়ারটা, তার ভিতরে একটা তোর শিল্ড, ব্রেডেড শিল্ড লেয়ার, তার ভিতরে আরেকটা ডাইইলেকট্রিক, তার ভিতরে একটা কপার কন্ডাক্টর। এতগুলো শিল্ড আছে। এতগুলো শিল্ড কেন আছে? এই কারণেই আছে সো অ্যাজ টু রিডিউস ক্রসটক অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। আচ্ছা ঠিক আছে? আর এগুলোর দাম হয়, ভালো দাম হয়, কারণ এই এতগুলো শিল্ড আছে বলে। So it consists of a solid core, এটা আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। It consists of a solid core wire surrounded by foil shields conducting braid or wire mesh, each separated by some kind of an insulator. গেল। ঠিক আছে। আচ্ছা, আর এটা একটু মাথায় পড়ে রাখিস, থিকেস্ট আর থিনেস্ট জায়গাটা এই জাস্ট এইটুকু পড়লেই হবে। আচ্ছা, এরপরে অ্যাডভান্টেজেস সেই সেম, এনি টু। ঠিক আছে। আমি বলেই দিয়েছিলাম আগে, এটা একটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এখানে এগুলোই পড়তে হবে, কিছু করার নেই। বুঝেছি এগুলো পড়লেই ছাকা নাম্বার আসবে। ঠিক আছে। এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এই অপটিক্যাল ফাইবার এটা খুব চলে আসছে আজকাল। এটার কারণ যেহেতু ইট ইউজেস লাইট অ্যাজ এ মিডিয়াম, তো সেই কারণে হাই স্পিড ডেটা ক্যান বি ট্রান্সফার থ্রু দিস অপটিক্যাল ফাইবার। মোরওভার, অপটিক্যাল ফাইবারস আর নট সাবজেক্টেড টু এনি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, কারণ অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট পাস করে, ইলেকট্রনস নয়। তো দিজ আর ফ্রি ফ্রম এনি তোর ইন্টারফিয়ারেন্স। মোরওভার, অপটিক্যাল ফাইবারের আরেকটা ভালো জিনিস হচ্ছে যে অপটিক্যাল ফাইবার থেকে কেউ চুরি করতে পারে না। মানে কেউ চাইলে, আগেকার দিনে যেরকম টেলিফোন যেভাবে চুরি করতো, লোকেরা কি করতো, লোকেদের বাড়িতে টেলিফোন লাইন এসছে, ওরা টেলিফোন লাইনটাকে মাঝখান থেকে কাটতো, কেটে ওখান থেকে তার জয়েন করে নিজেদের বাড়িতে কানেকশন টেনে নিত। ওটা করা যেত। এক্স্যাক্টলি, ওটা করা যেত। মানে ওরা কল করে করে নিজের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কথা বলবে আর তোর কাছে বিল আসবে 1000 টাকা 2000 টাকা তোর কাছে বিল আসবে, এরকম এরকম ব্যাপারটা হয়। তো সেই জিনিসটা অপটিক্যাল ফাইবারে এই কারণে করা যায় না, কারণ অপটিক্যাল ফাইবারের ভিতরে যে কোরটা আছে, ওই কোরটা যদি তুই একবার কেটে দিস, দেন লাইট উইল নো লঙ্গার পাস ফ্রম ওয়ান এন্ড টু দি আদার এন্ড। লাইট তো মাঝখানে ব্রেক হয়ে গেলে পাস করবে না, ওটাই তো। হ্যাঁ হ্যাঁ। তো সেই কারণে অপটিক্যাল ফাইবারস আর সিকিউর ইন দ্যাট ফর্ম অ্যাজ ওয়েল। আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে এটা মার্ক করে দিচ্ছি। লেজার, এটা ইউজেস লেজার ডায়োড। আচ্ছা গেল। আর তিনটে হয় কপার ক্ল্যাডিং আর প্রোটেক্টিভ কোটিং, এটা একটু পড়ে নিস। আর হচ্ছে এই দুটো মোড, সিঙ্গেল মোড, মাল্টি মোড, বাস এইটুকু জাস্ট দেখলেই হবে। অ্যাডভান্টেজেস এর মধ্যে দুটো, এনি টু। আচ্ছা, এটা আমি তোকে এইভাবে পড়াচ্ছি এই কারণে না, কারণ আমাদের কাছে টাইম কম আছে। এটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এটা এর থেকে বেশি আর কিছু এক্সপ্লেইন করা যায় না। ঠিক আছে, এগুলো তোকে মুখস্থই করতে হবে, কিছু করার নেই। না না, এই টেবিলটা লাগবে না। আচ্ছা, এরপরে কি আনগাইডেড মিডিয়া আছে? হ্যাঁ, আনগাইডেড মিডিয়াও আছে। ইনফ্রারেড, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট লিঙ্ক। আচ্ছা,
ব্লুটুথ, আচ্ছা ইনফ্রারেড রেডিও লিঙ্ক, তাহলে ইনফ্রারেডটা আছে, ইনফ্রারেডটা করি, ব্লুটুথ নেই তাই করাচ্ছি না। আচ্ছা, তো এই ইনফ্রারেড কমিউনিকেশন ইজ ইউজড মোর অফেন বাই ইউর রিমোট কন্ট্রোল। তো রিমোট কন্ট্রোলে দেখবি যে সামনে একটা এলইডি মতন লাগানো থাকে না, হ্যাঁ 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 তুই যদি ওটা এমনি নেকেড আইয়ের সামনে দেখে এমনি জাস্ট দেখিস তুই ওর সামনে, তুই দেখবি বাটার ফাটার টিপলে কিছু দেখতে পারবি না। কিন্তু আজকে ক্লাসটা শেষ হলে পরে ট্রাই করিস, মোবাইলের ক্যামেরাটা অন করবি, ক্যামেরাটা অন করে ক্যামেরাটা ধরলি, ধরে নে এটা তোর ক্যামেরা, ক্যামেরাটা ধরলি আর ক্যামেরাটার সামনে হ্যাঁ রিমোট হ্যাঁ ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ ক্যামেরাটার মধ্যে তোর কি ফোনের মধ্যে ক্যামেরাটা অন করবি, অন করে এটার সামনে এইভাবে ধরবি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইভাবে ধরবি, হ্যাঁ ধরে বুঝেছি ক্যামেরা দিকে করে তোকে একটা বাটন টিপবি, দেখবি তুই এটা ফ্ল্যাশ করছে। হ্যাঁ ইনফ্যাক্ট আমিও তোকে দেখাতে পারবো, দেখ আচ্ছা এই সামনে দেখতে পাচ্ছিস এটা, হ্যাঁ হ্যাঁ এটা যদি নিজের এমনি তুই এমনি চোখের সামনে কোনো একটা রিমোট এনে দেখ, তুই দেখবি কিছু জ্বলছে না, কিন্তু ক্যামেরার সামনে এটা জ্বলে। কি করে হলো? কেন জ্বলে? বিকজ ক্যামেরাস আর সেন্সিটিভ টু ইনফ্রারেড লাইট, whereas our eyes aren't. Our eyes can only see the visible spectrum of light. আচ্ছা আচ্ছা বুঝতে ওর বেশি আমাদের চোখ দেখতে পারে না, কিন্তু ক্যামেরা দেখতে পারে। বুঝতে দেখলি, এটা হচ্ছে ইনফ্রারেড। জাস্ট একটু দাঁড়া, রিমোট কন্ট্রোলটা বের করলাম তো হাতটা নোংরা হয়ে গেছে, ধুয়ে আসি। আচ্ছা একটু দাঁড়া। হ্যাঁ আচ্ছা, কই চলে গেলি? নাই তো আচ্ছা, তো infrared is the frequency of light that is not visible to the human eye. It has a range of wavelengths just like visible light has wavelengths from red light to violet light. আচ্ছা এটা লাগবে না। Far infrared waves are thermal. This is the reason we feel আসলে heat ওই from রিমোটে ব্যাটারি না থাকলে তো হবে না ব্যাটারি না থাকলে কিভাবে হবে, আজব তো। ওটাই আচ্ছা, তাহলে এটা মার্ক হয়ে গেল। আহ হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে পারিস, বাস ঠিক আছে, আর লাগবে না। অ্যাডভান্টেজেস এর মধ্যেও দুটো, আচ্ছা এখানে কি বলছে অ্যাডভান্টেজেস, পাওয়ার কনজাম্পশন ইজ লেস। পাওয়ার কনজাম্পশন কম বলেই তোর রিমোটের মধ্যে সেগুলো ব্যবহার করা, কারণ রিমোটের মধ্যে নতুন ব্যাটারি লাগালে পরে কত বছর যায় বল, 2 বছর যায়, তারপরে আমরা মেরে মেরে চালাই। হ্যাঁ 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 সেই কারণে যেহেতু পাওয়ার কনজাম্পশনটা কম, সেই কারণে রিমোট কন্ট্রোলারটা ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে রেডিও ওয়েভ, এটা আছে, রেডিও লিঙ্ক আছে। আচ্ছা, তো রেডিও ওয়েভ বেসিক্যালি এটা তোর ওই আমাদের ফোনের, মোবাইল ফোনের কমিউনিকেশনের কথাটা বলছে, আচ্ছা ঠিক আছে। তো মোবাইল ফোনে কমিউনিকেশন কিভাবে হয়, তুই রাস্তায় নিশ্চয়ই টাওয়ার দেখেছিস তোর পাড়ায় আশেপাশে, রেডিও টাওয়ার, হ্যাঁ 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 ঠিক আছে। তো ওটা হচ্ছে তোর গ্রাউন্ড স্টেশন বলা হয় তাদেরকে। তো আচ্ছা রেডিও ট্রান্সমিশন সেটআপের মধ্যে ট্রান্সমিটার থাকে আর একটা রিসিভার থাকে। ট্রান্সমিটারকে তোর ফোন, যখন তুই কল করিস ইওর ফোন ইজ ট্রান্সমিটিং ডেটা, আচ্ছা ওকে। আর রিসিভার হচ্ছে তুই যাকে কল করছিস সে রিসিভ হ্যাঁ করছে। রিসিভ আর করবে কমিউনিকেশনটা কার মাধ্যমে হয়? থ্রু দ্য হেল্প অফ দি সাবস্টেশনস, যেগুলো মাঝখানে থাকে। আচ্ছা, তো এটাকে আমি মার্ক করিয়ে দিলাম, বর্ডার পেজে যাই। Devices that transmit signals are known as transmitter. Devices which receive signals are receiver. আচ্ছা, এখানেও দুটো আচ্ছা মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে। আচ্ছা, এখানে মাইক্রোওয়েভ মানে কিন্তু তোর ওই মাইক্রোওয়েভ খাবার গরম করে সেটা কিন্তু নয়। তাহলে মাইক্রোওয়েভ ইজ আ পার্ট অফ কমিউনিকেশন, মানে ইনফ্যাক্ট ওই যে মাইক্রোওয়েভটা ইউজ করা হয়, ওই মাইক্রোওয়েভেও যে টাইপের ওয়েভ ইউজ করে খাবার গরম করার জন্য, সেরকম টাইপেরই ট্রান্সমিশন ইউজ করা হয়, ঠিক আছে। কিন্তু মাইক্রোওয়েভের সব থেকে ভালো কি, ওটার ব্যান্ডউইথ বেশি। ইট ক্যান ট্রান্সমিট অ্যাবাউট 16 গিগাবিটস পার সেকেন্ড ওয়্যারলেসলি। 16 গিগাবিটস পার সেকেন্ড ওয়্যারলেসলি ইজ এ ভেরি বিগ থিং, করা যায় না। হ্যাঁ আর হ্যাঁ এবার তুই আমাকে একটা কথা বল, তুই অনেক স্যাটেলাইট কমিউনিকেশন বা মাইক্রোওয়েভ কমিউনিকেশন কোথায় ইউজ করবি? যেইখানে তোর তার বসানোটা খুব ডিফিকাল্ট, ফর এক্সাম্পল হিলি এরিয়াস, হ্যাঁ জম্মু হ্যাঁ এন্ড কাশ্মীর, সিমলা, এইসব হ্যাঁ জায়গায় তুই ব্রডব্যান্ড ইন্টারনেট খুব কমই পাবি, কারণ ওইখানে ব্রডব্যান্ড ইন্টারনেট লাগানো মানে বিশাল খরচা, অনেক কিলোমিটার পর কিলোমিটার লাইন টানতে হবে। আর তার বুঝেছি উপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডিসি ইলেকট্রিসিটি ক্যানট ট্রাভেল মোর দ্যান 2 কিলোমিটার। তো প্রত্যেক 2 কিলোমিটার অন্তর অন্তর তোকে রিপিটার বসাতে হবে, তো বিশাল খরচা।
ওর ও থেকে হ্যাঁ সস্তা কোথায়? সস্তা হচ্ছে আনগাইডেড কমিউনিকেশন, মানে ইউজিং ওয়্যারলেস কমিউনিকেশন। তো হ্যাঁ সেই সব হ্যাঁ জায়গায় এই স্যাটেলাইট কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন এগুলো ইউজ করা হয়। ও ঠিক আছে? আর এটা এটা তোমার স্পিড কত 16 গিগাবাইটস পার সেকেন্ড? হ্যাঁ হ্যাঁ, স্পিডটাও ভালো এটার। আচ্ছা, এই লাস্টের দুটোই করিস, এই প্রথমটা মাথায় রেখে লাভ নেই, ছোট আছে, এনি টু লিখে রাখছি। আর তুই মুখস্থ করার সময় কিভাবে মুখস্থ করিস? লিখে লিখে পড়িস নাকি লিখে লিখে পড়িস না? না লিখে লিখে তাহলে লিখে লিখে পড়ে কিন্তু এগুলো মুখস্থ করিস। কারণ একদম। আমি তোকে এটা সেপ্টেম্বর মাসে এই কারণে দিচ্ছি, আমার তো আগে দেওয়া উচিত ছিল, হ্যাঁ যাতে তুই যাতে মুখস্থ করে ফেলতে পারিস, কারণ এটা মুখস্থ করতে কিন্তু সময় লাগবে, অনেক হ্যাঁ কিছু আছে মুখস্থ করতে সময় লাগবে। হ্যাঁ। এটা হচ্ছে স্যাটেলাইট লিঙ্ক, যেগুলো সিলেবাস আছে সেগুলি শুধু দিচ্ছি, বাকিগুলো দিচ্ছি না। তো স্যাটেলাইট লিঙ্কের মধ্যে কি, স্যাটেলাইট লিঙ্কের মধ্যে ট্রান্সমিটিং আর রিসিভিং আর্থ স্টেশন থাকে, আর উপরে স্পেসে একটা স্যাটেলাইট থাকে। তো যখন আর্থ স্টেশন স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করে সেটাকে বলা হয় হচ্ছে আপলিঙ্ক, আর যখন স্যাটেলাইট রিসিভিং স্টেশনের সাথে কমিউনিকেট করে সেটাকে বলা হয় হচ্ছে ডাউনলিঙ্ক। স্যাটেলাইট কমিউনিকেশনের সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে দের ইজ আ সিগনিফিকেন্ট বলবো না, দের ইজ আ লিটল ডিলে। ঠিক আছে? এই ডিলেটা তুই কোথায় বুঝতে পারবি? কখনো ডিবেট দেখেছিস এখনকার টাইমে, করোনা ভাইরাসের পিরিয়ডের সময় তুই কোনো ডিবেট দেখেছিস টিভিতে? না 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 ইনফ্যাক্ট তুই এটা ক্রিকেটের সময় দেখতে পারবি। ক্রিকেটের সময় যারা স্টুডিওতে বসে আছে আর যারা স্টেডিয়ামে বসে আছে, হ্যাঁ স্টুডিওতে বসে আছে তারা তোর খেলা ফেলা দেখিস, ক্রিকেট ফিকেট দেখিস? একদম একদম দেখিস তো? তাহলে নিশ্চয়ই এটা হয়তো নোটিস করেছিস যে যারা স্টুডিওতে বসে যখন যারা কথা বলছে, তারা যখন যারা গ্রাউন্ডে আছে, যারা ফিল্ডে আছে, তাদেরকে যখন হ্যান্ড ওভার করে তখন দেখছি হ্যাঁ একটা ডিলে হয়, ওভার টু ইউ বলে কিছুক্ষণ বসে তারপরে সে শুরু করে মাইকে। হ্যাঁ 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 কেন শুরু করে? বিকজ দের ইজ এ ডিলে। সে যখন টিভিতে বললো আর তারপরে যখন তার কাছে পৌঁছালো তার মধ্যে একটা ডিলে আছে, ও এই আচ্ছা কারণে তুই ওই জিনিসটা নোটিস করিস। বুঝতে ইনফ্যাক্ট তুই পেরেছি। এটাও দেখবি যখন তোর টিভির অ্যাঙ্কার যখন রিপোর্টারদের সাথে যখন কথা বলে, তো হ্যাঁ ওরা কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এবিপি আনন্দ খুললেই দেখতে পারবি ওরা কিছু একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করার কিছু সেকেন্ড পর গিয়ে ওরা অ্যান্সার করে। ও হ্যাঁ 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 কেন জানি করে? কারণ এটা ডিলে হয়। ও আমি ভাবি কি ওয়ারলেস, আমি ভাবি আটকে গেল না না আটকে যায় না, এটা ডিলে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে? মানে যখন তুই যতক্ষণ মানে তুই শুনলি যে চ্যানেলে বসা অ্যাঙ্কার নিজের হ্যাঁ কোয়েশ্চেনটা করা শেষ করেছে, হ্যাঁ তার কাছে তখনও কিন্তু সে ডেটা পাচ্ছে, সে শুনছে, শুনছে হ্যাঁ 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 এখনো শেষ হয়নি। যখন হ্যাঁ শেষ হবে তারপরে ও গিয়ে অ্যান্সারটা দেয়। হ্যাঁ ঠিক বুঝেছি ঠিক আছে? বুঝেছি হ্যাঁ হ্যাঁ ওয়্যারলেস মিডিয়ামের এটাই হচ্ছে সব থেকে বড় একটা জিনিস, ইনফ্যাক্ট স্যাটেলাইট কমিউনিকেশন এটা সব থেকে বেশি আছে, সেটা হচ্ছে ডিলে ইন কমিউনিকেশন। আচ্ছা ঠিক আছে? বুঝেছি আর স্যাটেলাইট কমিউনিকেশন বেশিরভাগ তো টিভি সিগন্যালস আজকাল কভার করে। আচ্ছা আচ্ছা, 36,000 কিলোমিটার অ্যাবভ দ্য ইকুয়েটর হ্যাঁ, এত উপরে ওটা থাকতে হয়। আর তার উপরে স্যাটেলাইট কমিউনিকেশন ইজ প্রিটি কস্টলি, কারণ স্যাটেলাইট বানাতে প্রথম কথা খুব খরচা, যেটা এখানে দেওয়া আছে $60 মিলিয়ন, রুপিস নয়, ডলার। ডলার আর তার উপরে সেটাকে লঞ্চ করা, লঞ্চটাকে সাকসেসফুল হওয়া, এই সব কিছু তোর ফ্যাক্টরস ইনভলভ থাকে। কারণ ভাবতেই পাচ্ছিস একটা হ্যাঁ হ্যাঁ $60 মিলিয়ন জিনিস যদি লঞ্চ করার সময় রকেটটা যদি ফেটে যায় তাহলে পরে কত টাকার লস হবে। তো সেই টাকা কারণে হ্যাঁ এক্সাক্ট হয়েছে, তো কেন হবে না, প্রচুর হয়। টাকা নষ্ট যায়, কি করবে, টাকা নষ্ট যায়। নাসা, ইসরো এরাই তো তোর কি বলে স্যাটেলাইট ফ্যাটেলাইট সব লঞ্চ করে, প্রত্যেকটা মিশন কি এটা সাকসেসফুল হয়? সেটা ঠিকই হ্যাঁ হ্যাঁ এনি টু তোদের বাড়িতে যদি ডিশ স্যাটেলাইট, যদি ডিশ টিভি থাকে তাহলে পরে হ্যাঁ সেই ডিশ টিভি ডিরেক্টলি স্যাটেলাইটের সাথে কমিউনিকেট করে। না আমাদের কাছে নেই আমাদের সেটটা বক্স হ্যাঁ ওই তো, ইনফ্যাক্ট সেট টপ বক্স, তুই যদি তাদের অফিসে যাস দেখবি তাদের অফিসের মাথায় একটা বড় একটা স্যাটেলাইট ডিশ লাগানো আছে, হ্যাঁ জানি 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 হ্যাঁ হ্যাঁ তারা ওখান থেকে তোর ডেটাটা নেয়। বুঝতে পেরেছি। বৃষ্টির হলে একটা প্রবলেম আছে ন্যাচারাল ফ্যাক্টর হলে মানে হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হলে তোর বন্ধ হয়ে যায়, ওসব হয়ে তো যায় আছেই। হ্যাঁ এগুলো প্রবলেম এই যে
there is atmospheric loss of transmitted signals. Disadvantage আছে। হ্যাঁ আচ্ছা, আর এরপরে হচ্ছে এই যা 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 এখানে আমি মার্ক করলাম সেটার উপরেই এখানে কিছু কোয়েশ্চেন্স দেওয়া আছে, কোয়েশ্চেন আর তার অ্যান্সার। এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এইগুলো বসে বসে প্র্যাকটিস করবে। এইগুলো প্রত্যেকটা এরকম 2013, 2011, 2010 এগুলোতে এসেছিল। আচ্ছা ঠিক আছে, এগুলো মুখস্থ করবি। আচ্ছা, এরপরে চলে আসি হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস। তো নেটওয়ার্ক ডিভাইসেস কি কি আছে সেগুলো মার্ক করিয়ে দিই। তো এরপরে হচ্ছে কি মডেম আর RJ45 কানেক্টর। আচ্ছা আচ্ছা, হাব নেই, বাদ দাও। সুইচ নেই, গেটওয়ে নেই, রিপিটার নেই। ডিরেক্টলি আছে হচ্ছে মডেম থেকে, বাদ দিয়েছে ওরা সিলেবাসে, তো এগুলো পড়ার দরকার নেই। মডেম থেকে আছে। আচ্ছা, মডেম। তো মডেম ইজ অ্যান অ্যাক্রোনিম ফর মডিউলেটর ডিমডিউলেটর। তো এই মডিউলেটর বা এটা কেন আমাদের দরকার হয়, একটা জিনিস মাথায় রাখিস, সেটা হচ্ছে আমাদের ভয়েস। ঠিক আছে, তো ফর এক্সাম্পল লেটস সে আমি এটা মুছছি, আমি এখানে দুটো টাইপের সিগন্যাল লিখছি, সিগন্যাল আঁকছি। ঠিক আছে, দাঁড়া, এটা একটা সিগন্যাল হ্যাঁ নাম্বার 1। হার্টবিটের মতো তো। যাই হোক, হ্যাঁ আর এটা আরেকটা সিগন্যাল, আচ্ছা ডিফারেন্ট কালারে আছে। আচ্ছা বের বাবা দেখ, এবার তোর কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, এদের মধ্যে থেকে কোনটা ডিজিটাল সিগন্যাল আর কোনটা অ্যানালগ সিগন্যাল? দাঁড়াও বলছি আমি, এক সেকেন্ড। নাম্বার 1 একটা হচ্ছে ডিজিটাল। নাম্বার 1 একটা অ্যানালগ। এ বাবা কপালটাই খারাপ। কপালটা এখানে তুই দেখিস নি, এগুলো ছোটবেলায় পড়িস নি? না ডিজিটাল সিগন্যাল মানে কি? বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা পড়েছি না? ও হ্যাঁ 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 কি বুলিয়ান মানে কি, কি কি ভ্যালু? 0 আর 1। 0 আর 1। দেখ, যদি আমি এটাকে 1 ধরি আর এটাকে 0 ধরি, 0 আর 1 হচ্ছে না? একদম একদম তো ডিজিটাল সিগন্যালস এর মধ্যে ডিসক্রিট লেভেলস থাকে। ঠিক আছে, অ্যানালগ সিগন্যালটা ডিসক্রিট লেভেল। অ্যানালগ সিগন্যাল কি? আমরা যে কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এবার মডিউলেটর কি করে? মডিউলেটর, মডিউলেটর নয়, মডেম হচ্ছে একটা সিঙ্গেল ডিভাইস যেটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মডিউলেটর আর আরেকটা হচ্ছে ডিমডিউলেটর। আচ্ছা, তো এই মডিউলেটর কি করে? এই মডেম আমাদের দরকার ছিল যখন আমরা ফোন লাইনের উপরে ইন্টারনেট অ্যাক্সেস করতাম। ঠিক আছে, আমাদের যে ফোন লাইন গুলো ছিল, তোর যদি বাড়িতে কখনো বিএসএনএল নেট নিয়ে থাকিস, তাহলে ওরা ফোন লাইনের উপরে তোর ইন্টারনেট ওরা দেয়। তো এবার ফোন লাইনস গুলোতে কি হয়, অ্যানালগ সিগন্যাল ট্রাভেল করে না, আমরা কথা বলি, হ্যাঁ রাইট? কিন্তু আমাদের কম্পিউটার যে ডেটাটা প্রডিউস করে, দ্যাট ইজ এ ডিজিটাল সিগন্যাল, ওয়ানস অ্যান্ড জিরোস। কম্পিউটার ওয়ার্কস অন ওয়ানস অ্যান্ড জিরোস। 1 আর 0 তো এই মডেম কি করে? মডেম তো ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, মানে এই মডিউলেটর ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে। আচ্ছা বুঝলাম। ডিমডিউলেটর কি করে? ও ঠিক এর উল্টোটা করে, অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে। আচ্ছা এবার মডিউলেটর আর ডিমডিউলেটর কখন কাজে লাগে? যখন তুই কিছু ট্রান্সমিট করছিস, তখন তুই ডিজিটাল ডেটা ট্রান্সমিট করিস কম্পিউটার থেকে, হ্যাঁ আর সেটা যখন ওই অ্যানালগ চ্যানেলের মধ্যে যেতে হবে, তখন ওটাকে মডিউলেট করতে হবে ফ্রম ডিজিটাল টু অ্যানালগ। এবার একদম। তোকে যদি কেউ কিছু পাঠায়, তুই যদি কি কিছু ডাউনলোড করিস, দেন ইউ আর রিসিভিং। হ্যাঁ তুই একটা অ্যানালগ চ্যানেলের মধ্যে থেকে ডিজিটালে কনভার্ট করছিস, তখন তো ডিমডিউলেটর কাজ করে। ও ঠিক আছে, মডেম হচ্ছে একটা সিঙ্গেল ডিভাইস যার মধ্যে দুটো পার্ট আছে, একটা মডিউলেশন একটা ডিমডিউলেশন। মডিউলেটর ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে, ডিমডিউলেটর অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে। বাস মার্ক করে দিচ্ছি, পড়ে নিস। Modem is a device that converts digital signal to analog signal, modulator, and at the sender side,
and converts back analog signal to digital signal at the receiver's end. ঠিক আছে? In order to make communication possible via telephone lines. তো টেলিফোন লাইন দিয়ে যদি নেট দেওয়া হয়, যেটা বিএসএনএল এখনো দেয়, হ্যাঁ তখন মডেম ইউজ করা হয়। আচ্ছা, এরপরে কি মডেমস আর অফ টু টাইপস, একটা ইন্টারনাল মডেম, যে মডেমগুলো কম্পিউটারের মধ্যে থাকে। এখন এই টাইপের মডেমগুলো অনেক আগেকার দিনের কম্পিউটারে থাকতো একসাথে লাগানো, ঠিক আছে? কিন্তু এখন আস্তে আস্তে তোর এই মডেমের মধ্যে ইন্টারনেট করাটা উঠে গেছে। এখন সবার বাড়িতে ব্রডব্যান্ড আছে। দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ আ ব্রডব্যান্ড, ইনফ্যাক্ট দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ব্রডব্যান্ড, বাট সবার বাড়িতে এখন ডিফারেন্টলি নেট আসে। কেউ এখন আর টেলিফোন লাইনের উপরে ইউজ করে না ইন্টারনেট, কারণ টেলিফোন লাইনের উপরে বেশি স্পিড আসে না। আসে না ওটাই, হ্যাঁ আর এক্সটার্নাল মডেম কি, যে মডেমটা তুই মার্কেট থেকে কিনেছিস আলাদা করে, সেটা হচ্ছে তো এক্সটার্নাল মডেম। তো এই দুটো পড়বি। যেরকম ওয়াইফাই এসব। না না, মডেম মডেম আলাদা একটা জিনিস, মডেম আর ওয়াইফাই ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে RJ45 কানেক্টর। তো RJ45 stands for registered jack 45. It is a 8-wire connector and is used to connect computers onto a local area network. তো এই RJ45 connector is basically used for connecting networks. For example, আমি যদি এখানে RJ45 লিখি, যদি বাড়িতে কখনো বা কম্পিউটার ল্যাবে কখনো দেখে থাকিস, দেখবি এরকম টাইপের জ্যাক হয়। এটা দিয়ে এগুলোকে প্যাচ কর্ড বলা হয়। তো এইগুলো তোর কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটারকে কানেক্ট করে ইন্টারনেটের জন্য। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই টাইপের কানেক্টর গুলোকে RJ45 কানেক্টর বলে। জানি এটা। আরে এই যে তোমার ল্যান্ডলাইন থেকে যখন কানেক্ট। হ্যাঁ, ল্যান্ডলাইন, একদম একদম। এটা এটা ওই ল্যান্ডলাইনের, হ্যাঁ ল্যান্ডলাইনের মধ্যে যে কানেকশনটা ছিল সেটা ওটা, কিন্তু এটা ওর থেকে একটু ডিফারেন্ট। এটা দিয়ে ইন্টারনেট করা হয়। ল্যান্ডলাইনের মধ্যে দেখবি শুধু দুটো তার থাকে। যদি বাড়িতে তারটা থাকে, তারটা খুলে দেখবি শুধু দুটো তার থাকে। ওয়াইফাই এর পিছনে লাগায়, ওয়াইফাই হ্যাঁ, এগুলো ওয়াইফাই এর পিছনে লাগে, নেটের জন্য লাগে এগুলো। ঠিক লাগায়। আছে, এই হ্যাঁ কানেক্টরটাকে বলা হচ্ছে RJ45 কানেক্টর। এখানে 8টা ওয়্যার থাকে। ওকে, 8টা ওয়্যার। এরপর হচ্ছে RJ45 কানেক্টর। আচ্ছা RJ11 কানেক্টর, সরি, RJ11 কানেক্টর হচ্ছে বেসিক্যালি ওই জ্যাকটার কথা বলছি, যে জ্যাকের মধ্যে এটা লাগে। মডেমের পিছনে বা ওয়াইফাই রাউটারের পিছনে যে জ্যাকটা থাকে, সেই জ্যাকের কথা বলছি। এই ছবিটা দেখে বুঝতে পারছি। হ্যাঁ, বাস। এই এই RJ45 RJ11 এইগুলো মেইনলি কানেকশনের জন্য ইউজ করা হয় মনে হয়। ইন্টারনেটের জন্য ইউজ করা হয়, হ্যাঁ একদম। আচ্ছা, এরপরে হচ্ছে ইথারনেট কার্ড। ইথারনেট কার্ড আছে দেখে নি। না নেই মনে হয়। ইথারনেট কার্ড আছে, কত শখ। আচ্ছা, তো ইথারনেট কার্ড কি? ইথারনেট কার্ড ইউজ করা হয় হচ্ছে তোর কম্পিউটারকে তোর ইন্টারনেটের অ্যাক্সেসেবল দেওয়ার জন্য। তুই যদি তোর কম্পিউটারের পিছনটা যদি কখনো দেখিস, যদি বের করে, তাহলে দেখবি এরকম একটা জ্যাক তোর কম্পিউটারের মাদারবোর্ডের মধ্যেও আছে, এরকম একটা জ্যাক। আচ্ছা এইখানে তোর ওই ল্যান কেবলটা গোজে, সেটাকেই বলা হয় হচ্ছে ইথারনেট কার্ড। এবার ইথারনেট কার্ড আগেকার কম্পিউটারদের জন্য আলাদা করে কিনতে হতো। এখনকার যেহেতু ইন্টারনেট এত কমন একটা জিনিস, যে প্রত্যেকের বাড়িতে ইন্টারনেট থাকছে আস্তে আস্তে, সেই কারণে এই ইথারনেট কার্ডটা মাদারবোর্ডের মধ্যে আজকাল ইনবিল্ট আসে। আগে ইনবিল্ট আসতো না, আগে এদেরকে আলাদা করে কিনতে হতো কার্ডটা। 200-300 টাকা দাম হতো, আলাদা করে কিনতে হতো। আচ্ছা 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 আর এদেরকে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডও বলা হয়, বুঝতে পেরেছি। NICs। এই ফুল ফর্ম গুলো দেওয়া আছে নোটে, এগুলো পড়বি। আর আমি বইতে মার্ক করাচ্ছি, মানে বইটা পড়বি যেগুলো মার্ক করিয়েছি, প্লাস নোটটাও কিন্তু পড়বি। ঠিক আছে। ঠিক আছে, আর দাদা অ্যাকসেন্ট হোল্ড করবে? হ্যাঁ হ্যাঁ। একটু দাঁড়ান। কি করব?
হ্যাঁ স্যার একটু লেট হয়ে গেল। হুম, আচ্ছা। তো এরপরে আমরা চলে আসি হচ্ছে ওয়াইফাই কার্ডে। তো আচ্ছা। ওয়াইফাই কার্ড কি বস্তু? ধরে নে তুই তোর বাড়িতে ওয়াইফাই লাগালি, ঠিক আছে? এবার হ্যাঁ, তোর ওয়াইফাই, তোর ডিভাইসটা ধরে নে এই ঘরটায় নেই, যে ঘরটায় তোর কম্পিউটার থাকে, যে ঘরে তুই বসে আছিস। আচ্ছা 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 ধরে নে অন্য একটা ঘরে আছে। বা আচ্ছা ধরে আচ্ছা নে তোর দোতলা হলো, পরবর্তীকালে তোর ওয়াইফাইটা একতলায় আছে। এবার আচ্ছা দোতলায় তুই একটা ডেস্কটপ লাগালি, ডেস্কটপ লাগানোর পরে নিচের থেকে ওয়াইফাই রাউটার থেকে তুই ইন্টারনেট কিভাবে পাবি? দুটো কাজ করতে পারিস, আইদার একতলা থেকে দোতলায় তুই একটা তার টানতে পারিস, অনেক হ্যাঁ বড় তার, হ্যাঁ যেটা হ্যাঁ বাড়ি ঘরময় ঘুরে ঘুরে যাবে, হ্যাঁ অথবা হ্যাঁ তুই ওয়াইফাই দিয়ে নেটটা অ্যাক্সেস করতে পারিস। এবার ডেস্কটপের মধ্যে ওয়াইফাই তো আগে থেকে থাকে না, তাই না? হ্যাঁ 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 তো ওয়াইফাই অ্যাক্সেসিবিলিটি পাওয়ার জন্য আমাদেরকে ওয়াইফাই কার্ড লাগাতে হয়। যে ওয়াইফাই কার্ড তোর ওয়্যারলেস রাউটারের তোর কি বলবো ওয়াইফাই সিগন্যাল গুলোকে ক্যাচ করে তোকে ইন্টারনেটটা দিতে পারবে। ওরে বাবা, বুঝতে পেরেছি। প্রেজেন্টলি ওয়াইফাই কার্ডের কাজটা তোর মোবাইল করছে। তোর মোবাইল নিচের ওয়াইফাই এর সাথে কানেক্টেড, হ্যাঁ 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 আর তোর কম্পিউটারের মধ্যেও ইন্টারনেটটা দিচ্ছে। তো দিচ্ছে, তোর হ্যাঁ ওয়াইফাই কার্ডের কাজটা আপাতত তোর মোবাইল করছে, ওটাই ঠিক ওটাই, আছে? হ্যাঁ 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 আচ্ছা, তো ওয়াইফাই কার্ড গেল। এরপরে হচ্ছে রাউটার। এবার রাউটারের কাজ কি? রাউটারের কাজ হচ্ছে যখন বাইরের থেকে কোনো, ধরে নে একটা বাড়িতে, যেরকম ফর এক্সাম্পল তোদের নিচে একটা রাউটার লাগানো আছে, হ্যাঁ 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 যেখান থেকে তুই নেট কানেকশনটা নিচ্ছিস, তো ওই হ্যাঁ রাউটারের সাথে নিচে যারা থাকে তাদের নেট কানেকশন চলছে, তোর হ্যাঁ নেট কানেকশন চলছে। হ্যাঁ এবার তুই যে আমার সাথে এখানে ভিডিও কলে আছিস, তো এই ভিডিও কলে তোর ভিডিও কলের যে ডেটাটা আছে, এটা তো নিশ্চয়ই তাদের ডিভাইসের মধ্যে নিশ্চয়ই যাওয়া উচিত না, না ঠিক? ইনফ্যাক্ট তারা যে নেট সার্ভ করছে সেই প্যাকেটস গুলো তোর কাছে আসা উচিত না। না তো এই রাউটার এনশিওর করে যে ইন্টারনেট থেকে যে ট্রাফিকটা আসছে, যে প্যাকেট গুলো আসছে, হ্যাঁ হ্যাঁ সেইগুলো যাতে ওর রেসপেক্টিভ ডিভাইসেসকে ফরওয়ার্ড করতে পারে, এটাই হচ্ছে ওর কাজ, রাউট করা। যেরকম ধরে নে তুই কোনো মেলায় গেছিস, তো মেলায় অনেকগুলো লাইন আছে, অনেক জায়গা আছে, তো ওরা লাইন বানিয়ে রেখেছে কি, আচ্ছা কেউ যদি মেলার এই জায়গায় যেতে চায় তাহলে এই লাইনে ঢোকো, যদি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে চায় এই জায়গায় ঢোকো। ও রাউট করা বেসিক্যালি, বিভিন্ন ডিভাইসেস এর মধ্যে ডিস্ট্রিবিউট করা। হ্যাঁ, So router is a hardware device which is designed to take incoming packets, analyze the packets, moving the packets to another network. Routers are also called hop in the series. আচ্ছা, এরপরে রাউটার বাদে আরেকটা কি আছে, সেটা হচ্ছে গেটওয়ে। এবার এই গেটওয়ে ডিভাইসেস গুলো আমরা নিজেদের বাড়িতে ইউজ করি না, এটা আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের বাড়িতে থাকে। ফর এক্সাম্পল তুই যদি অ্যালায়েন্সের থেকে যদি ইন্টারনেট নিয়ে থাকিস, তাহলে পর ওরা তোকে একটা গেটওয়ে আইপি দেয়। তো এই গেটওয়ে হচ্ছে তোর এমন একটা ডিভাইস যেটা প্রত্যেকটা ডিভাইসকে, যারা ইন্টারনেট অ্যাক্সেস করছে এই প্রত্যেকটা ডিভাইসকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে, আচ্ছা ঠিক আছে? ডিসিমিলার নেটওয়ার্কস কে কানেক্ট করে, সেটাই এখানে বলেছে। আর গেটওয়ে ইজ এ ডিভাইস which is used to connect dissimilar networks, and it establishes an intelligent connection between a local network and external networks which are completely different in structure. বুঝলাম। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক কে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। আচ্ছা, এরপরে চলে আসি সুইচে। সুইচ কি? সুইচ একটা হার্ডওয়্যার ডিভাইস which is used to connect multiple devices to a single network, ঠিক আছে? বুঝেছি। একটা তোর ইন্টারনেট কানেকশন নিলি, এবার প্রত্যেক ধরে নে তুই একটা সাইবার ক্যাফে খুলবি, আচ্ছা তো সাইবার ক্যাফেতে কতগুলো কম্পিউটার থাকে? 10টার বেশি কম্পিউটার থাকে, তাই না? তো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কম্পিউটারের জন্য আলাদা আলাদা ইন্টারনেট কানেকশন নেওয়াটা বেটার, নাকি একটা ইন্টারনেট কানেকশন নিয়ে সেই ইন্টারনেট কানেকশনটা প্রত্যেকটার মধ্যে ডিভাইড করে দেওয়া বেটার? ওই একটা নিয়ে সব কটার মধ্যে ডিভাইড করে দেবো। স্বাভাবিক কথা, আমাকে তাহলে একটা কানেকশনের জন্য পে করতে হবে। হ্যাঁ এই ওটাই তো। কাজটা কে করে? এই কাজটা সুইচ করে, আচ্ছা ঠিক আছে? মার্ক করে দিয়েছি, তাহলে মুখস্থ করে নিস। আচ্ছা, হলো। আর কিছু আছে? হ্যাঁ, আরো অনেক কিছুই আছে। এ বাবা রে। আমরা এখন কত নম্বর পাতায় আছি? আমরা কারেন্টলি আছি হচ্ছে এখানে নাম্বার, এখানে পেজ নাম্বারটা দেখায় না, দেখি পেজ নাম্বার দেখায় না, পেজ নাম্বারটা দেখাচ্ছে না, ও আচ্ছা দেখি এটা 336, তো এটা 365 অব্দি যায়, মানে কোয়েশ্চেন অ্যান্সার অনেকগুলো আছে। হ্যাঁ। তো ওরে 366 বাবা। আচ্ছা, হ্যাঁ এরপরে চলে আসি হচ্ছে আমরা টোপোলজিতে, নেটওয়ার্ক টোপোলজি। তো নেটওয়ার্ক টোপোলজি বেসিক্যালি হচ্ছে তোর কিভাবে ডিফারেন্ট কম্পিউটার গুলো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো এই ডিফারেন্ট কানেকশন মেকানিজম গুলো এখানে এই টোপোলজি দিয়ে বোঝানো হয়, ওকে? বুঝলাম। So a network topology is an arrangement of various elements linked
nodes etc of a computer or a biological network. এবার টোপোলজি ভেরিয়াস টাইপস এর হতে পারে। তোদের কি কি আছে দেখে নি, বাস, স্টার আর ট্রি আছে। তো তোদের আছে বাস, star or tree. These are different patterns in which computers are connected. So bus topology is the most simple way of connecting multiple devices to a network. তো এখানে কি, এখানে অনেকগুলো ডিভাইসেস আছে আর এই প্রত্যেকটা ডিভাইসেস গুলো এই একটা লাইনের সাথে কানেক্টেড, ঠিক আছে? Bus topology is the management in which the computers and the peripheral devices are connected to a common single length data line, common data line. এবার এই বাস টপোলজির প্রবলেম কি? প্রবলেম হচ্ছে, ধরে নে তোর নেটওয়ার্কে, ওকে, নেটওয়ার্কে ধরে নে এই পয়েন্টে কিছু প্রবলেম আসলো, ঠিক আছে? এই পয়েন্টে যদি কোনো প্রবলেম আসে, এই পয়েন্টে যদি ব্রেক হয়ে যায় আমার কানেকশন, তাহলে পরে এই পয়েন্টের লেফটে যতগুলো ডিভাইসেস আছে একটা ডিভাইসও নেট কানেকশন পাবে না, ও আচ্ছা, তাই না? তো এই বাস টপোলজিতে ফল্ট রেট খুব বেশি, ঠিক আছে? কিন্তু বাস টপোলজি ইজ চিপার টু ইমপ্লিমেন্ট, ঠিক আছে? একটা তো অ্যাডভান্টেজ দিতেই হবে, নাহলে তো কেউ নেবেই না। কথা সেখানে এখানে বলেছে architecture is very simple, reliable and linear and the bus topology can be extended easily on either sides. বাস টপোলজিতে এক্সটেন্ড করতে বা অন্য ডিভাইসেস কানেক্ট করতে কি করতে হবে, এই সিঙ্গেল কমন লাইনের মধ্যে আরো কানেক্টেড ডিভাইস কানেক্ট করে দাও, সিম্পল, এক্সটেন্ড ডিফারেন্ট। কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে ডায়াগনোসিস অফ ফল্ট ইজ ডিফিকাল্ট, আচ্ছা, ঠিক আছে? আর তার উপরে অনলি এ সিগন্যাল মেসেজ ক্যান ট্রাভেল এট আ পার্টিকুলার টাইম। যেহেতু সবাই একটা কমন লাইন ইউজ করছে, সেই কারণে অনলি ওয়ান ডিভাইস ক্যান কমিউনিকেট উইথ আনাদার ডিভাইস, সাইমালটেনিয়াস কমিউনিকেশন পসিবল নয়। তো বাস টপোলজিতে তো নেটওয়ার্ক স্পিড কমে যায়, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে রিং টোপোলজি। তো রিং টোপোলজিতে কি, রিং টোপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার আরো দুটো কম্পিউটারের সাথে কানেক্টেড, এভরি নেইবার ইজ কানেক্টেড টু টু আদার নেইবার্স। আচ্ছা, In this type of topology, the node is connected to two and only two neighboring nodes, and the data travels in one direction from one node to another node in the ring. এটা একটা রিং লাইক স্ট্রাকচার না, আমরা হাতে যে রিং করি, তো সেই কারণে এটাকে রিং বা সার্কুলার টোপোলজি বলা হয়। আচ্ছা, কিন্তু এখানেও প্রবলেমটা কি, এখানে প্রবলেমটা হচ্ছে যদি কোনো একটা পয়েন্টে ধরে নে তোর এইভাবে কমিউনিকেশনটা হচ্ছে, তো যদি কখনো এই পয়েন্টে ব্রেক চলে আসে, then this computer, these two computers, মানে নোড 5 and নোড 1 will never be able to communicate. ও তো আচ্ছা, এখানে ফল্ট হলে পরে কম নাম্বার অফ কম্পিউটার তোর কমিউনিকেট করতে পারবে না কম্পেয়ার টু বাস টোপোলজি, ঠিক আছে? আর এর অ্যাডভান্টেজেস কি, শর্ট লেন্থ অফ কেবল ইজ রিকোয়ার্ড and suitable optical fiber as data flow is in one direction, একটা ডিরেকশনে ডেটা ফ্লো হয়, আচ্ছা, ঠিক আছে? এটা তো সেই কষ্টটা কারণে হ্যাঁ, তো এখানে প্রবলেম, এখানে ব্যাপারটা কি, এখানে ব্যাপারটা হচ্ছে তোর মাল্টিপল কম্পিউটার্স ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার, ঠিক আছে? আচ্ছা, ফল্ট ডায়াগনোসিস এখানে ডিফিকাল্ট। আর হচ্ছে দেখে নি, আর হ্যাঁ, আর এটা দিয়ে দিস রিং টোপোলজি, এটা পুরোটাই লাগবে, কিছু করার নেই। আচ্ছা চলো, এরপরে হচ্ছে স্টার টোপোলজি। তো স্টার টোপোলজি কি, স্টার টোপোলজিটি বেশিরভাগ আজকাল ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের মাঝখানে একটা হাব বা একটা সুইচ থাকে, আর ওই প্রত্যেকটা সুইচের সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড, একটা স্টারের মতন শেপ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই কারণে এটাকে হাব বলা, এটাকে স্টার টোপোলজি বলা হয়। তো এখানে কি, এখানে একটা সেন্ট্রাল নোড থাকে যার সাথে প্রত্যেকটা কম্পিউটার কানেক্টেড। এবার এটার অ্যাডভান্টেজ কি, এটার অ্যাডভান্টেজ হচ্ছে যদি এই পয়েন্টে কোনো ফেলিয়ার হয়, তাহলে পরে শুধুমাত্র এই কম্পিউটারটাই, তার মানে ধরে নেই যদি নোড 3 মানে কম্পিউটার নাম্বার 3 যদি ইন্টারনেট অ্যাক্সেস না করতে পারে, তাহলে আমরা কি বুঝতে পারবো যে কম্পিউটার নাম্বার 3 এর যে লিঙ্কটা আছে সেখানে কিছু প্রবলেম আছে, তাই না? তো তাহলে পরে কি, আমরা শুধু কম্পিউটার নাম্বার 3 এর কেবলটা রিপ্লেস করলেই হয়ে যাবে। তো ফল্ট ডিটারমিনেশন ইজ ভেরি ইজি। মোরওভার, এখানে যদি একটা লাইনে ফল্ট হয়, তাহলে পরে বাকি লাইনে কিন্তু ফল্ট হবে না, বাকি লাইন কিন্তু দিব্যি চলবে। দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ স্টার টোপোলজি, এটাই, হ্যাঁ এটা ভালো। রাইট? Installation of star topology is very easy to detect faults and remove it. Same NE2, আমি এগুলো এখানে লিখে দিচ্ছি।
দাদা আজকে তুমি 10 মিনিটের ব্রেক দাওনি। হ্যাঁ জানি দিচ্ছি, দাঁড়া এই স্টার্ট অপোজিটে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, না মার্ক দিলে করিয়ে দিচ্ছি। অবশ্যই আমি এমনি বললাম। না ঠিক আছে, অসুবিধা নেই। আর শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে ইট রিকোয়ার্স আ লঙ্গার কেবল। কারণ একটা সেন্ট্রাল লোকেশনটা তো সব জায়গা থেকে ইকুইডিস্টেন্ট হবে না, সে কারণে ইট উইল রিকোয়ার আ লঙ্গার কেবল, আর কিছু না। আচ্ছা, বুঝলাম। আর আরেকটা জিনিস, এটার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু প্রত্যেকটা কম্পিউটার একটা সিঙ্গেল সেন্ট্রাল সার্ভারের উপরে ডিপেন্ডেন্ট, যদি এই সেন্ট্রাল সার্ভারটা ধসে যায়, নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়, তাহলে পুরো প্রত্যেকটা কম্পিউটার বসে যাবে। কিন্তু স্টিল স্টার টোপোলজিটাই বেশি ইউজ করা হয়, আর এর প্রবলেমস গুলো দিয়েই আমরা কাজ চালাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি তোকে 10 মিনিটের ব্রেক দিচ্ছি। উই উইল অ্যাগেইন মিট অ্যাট তো 10 কি বলছি 125 20, হ্যাঁ। 125। ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ। আচ্ছা। এরপরে হচ্ছে তোর লাস্ট যে টোপোলজিটা আছে সেটা হচ্ছে তোর ট্রি টোপোলজি। তো তোর ট্রি টোপোলজির মধ্যে কি হয়, তো ট্রি টোপোলজির মধ্যে সবার উপরে একটা কম্পিউটার থাকে, সেই কম্পিউটার দুটো কম্পিউটারকে ডিস্ট্রিবিউট করে, সেই কম্পিউটার আরো দুটো কম্পিউটারকে ডিস্ট্রিবিউট করে, এইভাবে জিনিসটা চলে এরকম টাইপের, একটা ট্রি এর মতো। ট্রি এর অনেকগুলো ব্রাঞ্চেস হয়, রুটস হ্যাঁ, হয়, হ্যাঁ। সেরকম টাইপের। তো আচ্ছা, tree topology is an extension or a variation of the bus topology. Its basic structure is like an inverted tree where the root acts like a server. ঠিক আছে? In tree topology, the nodes are interlinked in the form of a tree. এবার এখানে সব থেকে বড় প্রবলেম কি? সব থেকে বড় প্রবলেম হচ্ছে ফল্ট রেট। তো এখানে যদি এই লাইনে কোনো প্রবলেম হয়, হ্যাঁ, তাহলে পরে এই সেগমেন্টে যতগুলো কম্পিউটার আছে, একটাও কম্পিউটার নেট পাবে না। হ্যাঁ, তো এর ফল্ট রেট খুব হাই। কিন্তু আচ্ছা, একটা জিনিস কি ভালো, সেটা হচ্ছে এটা এক্সটেন্সিবল, খুবই ভালো এক্সটেন্সিবল। বুঝেছি। ঠিক আছে, আর তুই গুগল মিটটা খোল। হ্যাঁ, হ্যাঁ। হুম, আচ্ছা, ট্রি টোপোলজি গেল, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজেস দুটো দুটো করে পড়বি। টু আর এটা লং কেবলস আর রিকোয়ার্ড এন্ড দেয়ার আর ডিপেন্ডেন্সিজ অন দ্য রুট নোড। বাস, টোপোলজি এখানে হয়ে গেল। আর কি আছে, প্যান ল্যান ওয়ান আর ম্যান আছে। আচ্ছা, ওকে, এটা পড়িয়ে দিই। আচ্ছা হ্যাঁ, টাইপস অফ নেটওয়ার্ক, এই টাইপস অফ নেটওয়ার্কটা আছে সিলেবাসে। একটা হচ্ছে ল্যান। তো এই ল্যানের ব্যাপারটা কি, ল্যান ইজ এ লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো যদি তোর বাড়িতে অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে, তো দ্যাট ইজ আ স্মল নাম্বার অফ কম্পিউটার্স আর কানেক্টেড, তো দ্যাট উড ফর্ম আ লোকাল এরিয়া নেটওয়ার্ক। So in a LAN, the group of computers are connected over a relatively short distance. And আচ্ছা, generally, it is privately owned networks within single buildings or campus up to few kilometers in size. And users can share expensive devices such as laser printers as well as data on the LAN, and can also use LAN to communicate with each other by sending mails or engaging in chat sessions. এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, লোকাল এরিয়া নেটওয়ার্কটা একবার একটু বলবে? হ্যাঁ, তো লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যাপারটা কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা খুব শর্ট ডিস্টেন্সের মধ্যে হয়, খুব ছোট্ট ডিস্টেন্সের মধ্যে, লেস দ্যান 1 কিলোমিটার। মানে তোর বাড়িতে যদি অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকে, সেই প্রত্যেকটা কম্পিউটার যে নেটওয়ার্ক ফর্ম করবে, দ্যাট উড বি মিন আ লোকাল এরিয়া নেটওয়ার্ক। ছোট্ট একটা এরিয়ার মধ্যে অনেক একটা একটা নেটওয়ার্ক, একটা ছোট্ট একটা নেটওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা। তো এই লোকাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল কি, ওটা হচ্ছে তোর বাড়ি বা তোর পাড়া। তোর পাড়া একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হতে পারে, বা একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস বা একটা স্কুলের ক্যাম্পাস, এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ল্যানের বড় ভাই। ল্যানের বড় নেটওয়ার্কটাকে আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলি। মেট্রোপলিটন মানে কি, একটা সিটি, রাইট? হ্যাঁ, So হ্যাঁ, this is basically a bigger version of the LAN and normally uses similar technology. So it আচ্ছা, has the capacity to cover cities and might enter private or be public. Okay? আর এটার আচ্ছা, ডিস্টেন্স কি 5 থেকে 50 কিলোমিটার ডায়ামিটারের হতে পারে। বুঝলাম। বাস। এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেই নেটওয়ার্ক গুলো তোর কিছু কান্ট্রিকে জয়েন করে, একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়াকে জয়েন করে, দ্যাট আচ্ছা, ফর্মস দি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বড় ভাই, ওয়ান। ঠিক বুঝেছি। আছে, আচ্ছা। তো WAN spans a large geographical area, often a country or a continent,
and uses various commercial and private communication lines to connect computers. আচ্ছা, ওটা কান্ট্রি ছিল, এটা কন্টিনেন্ট। হ্যাঁ মানে আমি বলছি, ল্যান হচ্ছে পাড়া, হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে সিটি, সিটি, হ্যাঁ, আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে কান্ট্রি আর কন্টিনেন্ট। কান্ট্রি আর কন্টিনেন্ট, মানে বুঝতে বড় পেরেছি। হচ্ছে আস্তে আস্তে, নেটওয়ার্ক যত বড় হয় ওই হ্যাঁ। নেটওয়ার্ককে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম দিয়েছি, আর কিছু না। ও, বুঝেছি বুঝেছি বুঝেছি। আচ্ছা, সেটুকু জানলেই হবে। যত বেশি বড় হবে তত বেশি হুম। লোক কানেক্টেড থাকবে। হ্যাঁ, স্বাভাবিক কথা। হ্যাঁ, এরপর হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, প্যান। এটাই হচ্ছে তোর লাস্টের আছে, মানে লাস্টের অ্যান্ড্রয়েড টপোলজির মধ্যে আছে। তো প্যান আচ্ছা, রেফার্স টু স্মল নেটওয়ার্ক অফ কমিউনিকেশন। তো যদি তুই ব্লুটুথ ডিভাইসের সাথে কানেক্টেড করে রাখিস, তাহলে হ্যাঁ, দ্যাট উড ফর্ম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, So it is a network that is a computer network organized around an individual person. Generally, Bluetooth panel under a pore, Bluetooth connection. These networks typically involve a mobile computer, a cell phone, and or a handheld computing device such as a PDA, a portable display, and কিছু একটা ফুল ফর্ম হবে এটা, যাই হোক। আচ্ছা, তো বেসিক্যালি এটা ইউজ করা হচ্ছে ফাইল ট্রান্সফার করার জন্য। তুই যদি তোর কম্পিউটার থেকে মোবাইলে গান টান ট্রান্সফার করতে চাইতিস হ্যাঁ, হ্যাঁ, ইন 2010 or 2012, তখন তুই ব্লুটুথ ইউজ করতি। হয়তো হ্যাঁ, কখনো করেছিস ব্লুটুথে ট্রান্সফার করেছিস গান টান, রিংটোন বানাবি বলে। হ্যাঁ, তো হ্যাঁ। তখন তুই ব্লুটুথ দিয়ে করেছিস। তো ব্লুটুথ যে নেটওয়ার্কটা এস্টাবলিশ করে, দ্যাট ইজ আ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ও, আচ্ছা, এটার বেশি বড় হয় না, ইট কভারস এ রেঞ্জ অফ 10 মিটার্স, 3 মিটার, হ্যাঁ। ওর বেশি না। ব্যাস। আচ্ছা, তো এইটুকু আমি রাখছি। হুম, এবার আমি তোকে নোটের মধ্যে বলে দিচ্ছি নোটে কতটুকু হয়েছে। তো এখানে নোটে হ্যাঁ, তুই যদি ওঠাতে থাকিস, হ্যাঁ। তাহলে পরে কটা পেজ হয়েছে বলুন? দাঁড়া দাঁড়া, তুই একটা খাতায় একটু লিখে রাখ নোটে কতটুকু হয়েছে, তাহলে নোটে ওখান থেকে পড়বি। কারণ তোকে আচ্ছা, আমি টাস্ক দেবো, সেটা হচ্ছে তোকে নিজেকে খাতার মধ্যে লিখতে হবে, লিখে হ্যাঁ, ফিকে আমাকে পাঠাতে হবে, আর কিছু না। নোট। হ্যাঁ, এই নোট থেকে দেখে দেখে টুকবি, তোর এখানে যে পয়েন্ট গুলো মার্ক করেছে সেগুলো দেখবি, মানে মিলিয়ে মিশিয়ে নিজের জন্য একটা নোট বানাবি, পাতি কথা। কারণ ও, পরীক্ষার আগে তোর বই থেকে খুলে তোর মাথায় ঢুকবে না। তো যা যা মার্ক করেছি, হেডিং হেডিং ঠিকঠাক করে দিয়ে খাতার মধ্যে একটা নোট বানাবি তোর জন্য, বানাবো। সেখান থেকে তুই পড়বি। ব্যাপারটা ওটাই। বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ, তো বইটা রেফার করলি, খাতাটা রেফার করলি, দুটোকে মিলিয়ে মিশিয়ে এটা নোট বানালি নিজের মতো, বানাবি যেটা তোর কাজে আসবে। বুঝতে পেরেছি। নালে পরে পরীক্ষার আগের দিন যদি বই খুলিস, ভাববি কি ফালতু হচ্ছে না, কিছু না, পড়বি না। কিন্তু নিজে যদি লিখে থাকিস কষ্ট করে, তাহলে পরে সেটা হ্যাঁ, তুই পড়তে আনন্দ পাবি, বা অ্যাটলিস্ট ওখান থেকে তুই রেফার করে পড়বি। ওটাই, বুঝতে পেরেছি। আর নোটের মধ্যে যেই সব জিনিসপত্র আছে, নোটের মধ্যেও কিন্তু কিছু এক্সট্রা জিনিসপত্র আছে যেগুলো তো আচ্ছা, সিলেবাসে নেই। তো বুঝতে দুটোকে পেরেছি। মেলাবি, মিলিয়ে দেখবি যে বইতে আমি ওই টপিকটা কভার করেছি কিনা। যদি করে থাকি, হ্যাঁ। তাহলে পরে তুই করবি। আচ্ছা, তো আমি পেজ নাম্বার 9 অব্দি করেছি, লিখে রাখ খাতার মধ্যে। ও, আচ্ছা, আচ্ছা। কম্পিউটার নেটওয়ার্ক নোটস, পেজ নাম্বার 9, বিফোর কমিউনিকেশন প্রোটোকলস। নোট বানিয়ে আমাকে কিন্তু ছবি তুলে আপলোড করবি। আচ্ছা, এটাই কম্পিউটার তোর, নেটওয়ার্ক হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক নোটস নোটস, হ্যাঁ। till page 9, বিফোর কমিউনিকেশন প্রোটোকলস। দেখ স্ক্রিনে লেখা আছে কমিউনিকেশন প্রোটোকল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো তুই যদি ক্লাস ওয়ার্কটা খুলিস, ক্লাস ওয়ার্কটা খুললে পরে এই যে তোর এখানে এটা খুললি, খোলার পরে ক্লাস ওয়ার্কটা খুললি, খোলার পরে হ্যাঁ। দেখবি এখানে দুটো আছে, একটা চ্যাপ্টার, একটা নোট। তো হুম। চ্যাপ্টারের মধ্যেই হচ্ছে বেসিক্যালি আমি মার্ক করছিলাম। বুঝেছি দাঁড়া, এগুলো বুঝেছি। সেভ হয়নি বোধ হয়, দাঁড়া 1 মিনিট। মেটেরিয়াল, কি বলছো, দাঁড়া। এই যে, তো তুই যদি চ্যাপ্টারটা খুলিস, তাহলে চ্যাপ্টারের মধ্যে বইতে আমি যা যা মার্ক করেছি, হ্যাঁ, আর তুই যদি নোটটা খুলিস, তাহলে এটা হচ্ছে ওই নোটটা। নোটটা বুঝেছি। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ।
থিওরির চ্যাপ্টার নিজের থেকে আমি যা মার্ক করে দিয়েছি দেখে দেখে নোটের মতন বানাবি, ওখান থেকেই পড়বি, নাহলে ঠিক কিন্তু পড়তে পারবি না, খুব অসুবিধা হবে। তো হবে। এক সপ্তাহ তোর কাছে টাইম আছে, বসে বসে এইগুলো দেখে দেখে মানে তুই ওই নোট লিখতে লিখতে তোর মুখস্থটা হবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে করিস। আমি তাহলে এখানে আপলোড করে দেবো একটা অ্যাসাইনমেন্টের মতন, করে নিস। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই রাখলাম। ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি কম্পিউটার নেটওয়ার্কটা শেষ করে দেবো, আর একটুই আছে, শেষ করে দেবো। আর আচ্ছা, তাহলে আমি তোর সিলেবাসের ব্যাপারটা বলে দিই। তাহলে তোর সিলেবাসের মধ্যে কি হচ্ছে, ইউনিট 2 মানে একটা বড় ইউনিট হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস এর। দেখ এখানে আমি যদি ক্লাস 12 এ আসি, তো ক্লাস 12 এর মধ্যে আছে হচ্ছে ইউনিট 1 যেটা পাইথন। পাইথন এখন অনেকটা বাকি আছে। পাইথনের মধ্যে এখনো আমার এটাই চলছে, রিভিশন অফ দ্য বেসিক্স অফ পাইথন কাভার্ড ইন ক্লাস 11, এটাই এখনো চলছে আমার। এটা এখনো শেষ। তো এবার ইউনিট 2 কম্পিউটার নেটওয়ার্কস, এই ইউনিট 2 এর মধ্যে আমরা এই নেটওয়ার্ক টেকনোলজিস অব্দি করে ফেলেছি। আচ্ছা, আর এইটুকু বাকি আছে, এটা নেক্সট দিন কভার করিয়ে দেবো। তাহলে পরে একটা বড় ইউনিট শেষ। তারপরে তোর মুখস্থ করার দায়িত্ব, তুই বসে বসে নোটটা বানাতে বানাতে তোর মুখস্থটা হয়ে যাবে। ঠিক আর আছে, তারপরে হচ্ছে একটা বড় ইউনিট নেক্সট, সেটা হচ্ছে ইউনিট 3 ডেটাবেস ম্যানেজমেন্ট। ওটা আমি পাইথনটা একটু এগিয়ে নিয়ে তারপরে আমি ডেটাবেস ম্যানেজমেন্টটা ধরবো। ঠিক আছে, ঠিক আছে, কারণ ডেটাবেস ম্যানেজমেন্টে কিছু ইনস্টল করতে হবে, ওটা একটু সময় লাগবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চল তাহলে এটুকুই হ্যাঁ, থাকবে আজকের জন্য। হ্যাঁ। টাটা। আর নেটের প্রবলেমটা একটু দেখিস, নেটের প্রবলেমটা যদি একটু রিজলভ করা যায়। ঠিক না, আছে, না, এটা মাঝে মাঝে একটা হচ্ছে, আর কিছু না। সেদিন বৃষ্টি হচ্ছিল বলে ওই জন্য, নইলে হতো না না। স্টিল মানে একটু দেখতে হবে তো না, কারণ ব্যাপারটা হচ্ছে প্রত্যেকবার এরকম প্রবলেম হলে আমি কিভাবে করবো, তাই না? সেটা ঠিকই বলেছো। ঠিক আছে, আমি দেখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। টাটা। চল।